বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما
مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما الله পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক আমাদের হেদায়েতের জন্য কোরআন কারীম নাযিল করেছেন সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে যারা বিশ্বাসী যারা না দেখে বিশ্বাসের শর্ত পুরা করে আল্লাহ পাকের আদেশ নিষেধে বিশ্বাসী তাদের জন্য কোরআন কারীমকে শিফা সমস্ত রকমের মানসিক শারীরিক আর তার আগে অন্তরের যত ব্যাধি হতে পারে সংশয়ের ব্যাধি শিরক কুফরির ব্যাধি বিদআতের ব্যাধি নাস্তিকতার ব্যাধি হিংসা বিদ্বেষের ব্যাধি কলহ বিবাদ শত্রুতা ইত্যাদি সমস্ত যত রোগ রয়েছে অন্তরের সমস্ত রোগের ব্যাধি যত রয়েছে সমস্ত ব্যাধির আল্লাহ পাক শিফা বা আরোগ্যের উপায় বলেছেন এই কোরআন কারীমকে এবং আমাদের এতে সার্বিক কল্যাণ রয়েছে আর ওই সব লোকেরা যারা কোরআন কারীমে বিশ্বাসী নয় তারা কোরআন কারীম নাজিল হওয়ার পরে আরো অধিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সালাত এবং সালাম নাজিল পেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন আল কোরআন দিয়ে
এবং তার যত বেশি অনুসারী হবে, যত সুন্দর করে অনুসরণ করবে মানুষ, তত বেশি লাভবান হতে পারবে এই কোরআন কারীম থেকে। মহান আল্লাহ এই জন্য ইরশাদ করেছেন একটি আয়াতে, যা আমাদের তাফসিরে আসছে এরপরে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, তাতে শিফা রয়েছে, ওয়া রাহমা, এবং তাতে আল্লাহ পাকের রহমত রয়েছে। কোরআন কারীম মানব জাতির অকল্যাণ করে না, কোনো পশু পাখি প্রাণীর কোনো কিছুর অকল্যাণ করেনি। শিফা রয়েছে তাতে, আরোগ্য রয়েছে তাতে, রয়েছে রহমত, দয়া, করুণা। কার জন্য? লিল মুমিনিন, মুমিনদের জন্য। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু যারা জালেম, আল্লাহকে বিশ্বাস করেন না, আল্লাহ পাকের দ্বীনে বিশ্বাসী না, আল্লাহ পাকের কিতাব বিধানে বিশ্বাসী নয়, যারা চোখের আড়ালে যা রয়েছে আর আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন, এসব কথায় বিশ্বাসী নয়, গায়েবে বিশ্বাসী নয়, তারা হচ্ছে জালেম। অথবা বিশ্বাস করে জন্মসূত্রে, গতানুগতিক আজকালকার মুসলিমরা, কিন্তু পালন করেন না, এরাও জালেম। যারা আল্লাহ পাকের হক নষ্ট করে, তার রাসূলের হক নষ্ট করে, তারাও জালেম। আর যারা মানুষের হক নষ্ট করে, তারাও জালেম। জালেমরা অধিক, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। জালেমরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয় কোরআনে কারীম নাযিল হওয়ার পর। কারণ জানতে পারলো, সুযোগ পেল সংশোধনের, দুনিয়া আখিরাতকে সুন্দর করার, তারপরও সুন্দর করা নসিব হইল না, সুতরাং অধিক ক্ষতিগ্রস্ত এরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোরআনে কারীম যে আল্লাহ নাজিল করেছেন, এবং কোরআনে কারীম মানুষকে যে পথটি দেখায়, সবচাইতে সুন্দর পথ, সোজা পথ। আর কোরআনে কারীম মানুষের যেন সুসংবাদ নিয়ে এসছে, যারা কোরআনে কারীমের সংবাদে বিশ্বাসী তাদের জন্য। মহান আল্লাহ বলছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআনে কারীম ইয়াহদি, পথ নির্দেশ দেয়, দিক নির্দেশনা দেয়, রাস্তা দেখায়। লিল্লাতী মানে লিত্তরিকাতিল্লাতী, এই জন্য মুআন্নাস ইসম মৌসুল নিয়ে আসা হয়েছে। সেই পথ দেখায়, সেই পথ দেখায় হে আকওয়াম, যেই পথটি হচ্ছে অধিক সঠিক। কায়েম মানে সোজা, আর আকওয়াম মানে অধিক সোজা, সুষ্ঠু পথ। আর সোজা পথ, সরল পথ, সবচেয়ে বেশি সরল পথ দেখায় কোরআনে কারীম। এবং কোরআনে কারীমের আল্লাহ পাক সুরক্ষা, হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুতরাং এই কোরআনে কারীম শুধু কিছু কালের জন্যই যে সঠিক পথ দেখাবে এমন কথা নয়, বরং যতদিন পর্যন্ত আল্লাহ পাকের এই জমিন কায়েম রয়েছে, কিয়ামত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআনে কারীম মানুষের জন্য সোজা সরল পথ দেখাবার যোগ্যতা রাখে। বাকি আগের কিতাবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন সীমিত সময়ের জন্য, বিশেষ একটা পিরিয়ডের জন্য, যার ফলে ওই পিরিয়ডটাতে গিয়ে সেই কিতাবগুলি, তাওরাত, ইনজিল, জবুর, এগুলিকে সেই জাতির লোকেরা বিকৃত করে ফেলেছে। আল্লাহ পাক এই কিতাবগুলির সুরক্ষার, হেফাজতের দায়িত্ব নেননি, তাদের ওপর হেফাজতের দায়িত্ব ন্যস্ত করেছিলেন। বেমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, তাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা হেফাজত করো। এই হচ্ছে পার্থক্য কোরআনে কারীমে এবং তাওরাত, ইনজিল, জবুরে। আগের কিতাবগুলি আল্লাহ পাক রব্বুল নাযিল করে দিয়ে বলেছেন, তোমাদের আমানত দিলাম, এগুলির হেফাজত করা, সুরক্ষা করা তোমাদের দায়িত্ব। আর কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি জিকির, উপদেশ, এই আল কোরআন নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিঃসন্দেহে আমি আল্লাহ এর হেফাজতকারী। সুতরাং কোরআনে কারীমের বিরুদ্ধে সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি লেগে যায়, কিছুই করতে পারবে না। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কটা কোরআনে কারীমের কপি জ্বালিয়ে দিয়ে, অথবা কোরআনে কারীম অবমাননা করে, কোরআনে কারীমকে অস্বীকার করে কিছুই করতে পারবে না। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কখনো তারা অর্থের বিকৃতি ঘটাতে পারবে না। সারা পৃথিবী থেকে কোরআনে কারীমের কপি যদি হারিয়ে দেওয়া হয়, আউট করে দেওয়া হয়, মানুষের অন্তর থেকে কোরআনে কারীম কখনো ছিনিয়ে নিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ অন্তরে রাখবেন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনে কারীম সবচেয়ে বেশি সরল, সঠিক, সুষ্ঠু পথ দেখায় লিল্লাতী হিয়া আকওয়াম। ইসিম তাফজিলের শেখা যারা আরবি গ্রামার বুঝেন। ওয়া ইউবাশশিরুল মুমিনিন, আর যারা বিশ্বাসী মুমিন তাদেরকে সুসংবাদ দেয়।
ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, আর মুমিনদেরকে, বিশ্বাসীদেরকে কোরআনে কারীম সুসংবাদ দেয়। সুসংবাদ যাতে কোনো রকমের ক্ষয়ক্ষতি, রিস্ক, ঝুঁকি আর কোন রকমের তাতে এমন দিক যেটা অপ্রীতিকর এইরকম কিছু নেই। পৃথিবীতে এমন কোনো কিছুই পাবেন না কোরআনে কারীম এবং কোরআনে কারীমের বিধান ছাড়া দুনিয়ার ব্যক্তি হোক আর বস্তু হোক যাতে 100%ই কল্যাণ আর কল্যাণ ইতিবাচক রয়েছে এরকম পৃথিবীতে কিছু নেই। ব্যক্তি হোক অথবা বস্তু হোক। আপনার স্ত্রীর যদি দেখেন যে 70-80% ভালো, 20% ক্ষতির দিক আছে। ছেলে মেয়ে, হ্যাঁ, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যদি 100% ছেলে মেয়ে যদি কল্যাণ আর কল্যাণ হবে তাহলে ফিতনায় কেন আল্লাহ বলবেন? ধন সম্পদ যার লালসাই মরিয়া হয়ে ছুটেছে আজকালকার মানুষরা, নেতৃত্ব, হ্যাঁ, প্রত্যেকটি জিনিসে ক্ষতির দিক রয়েছে। মানাফে যদি লাভের দিক থেকে থাকে তাতে মাদার ক্ষতির দিক রয়েছে, মাফাসিদ তাতে অনিষ্ট বা ক্ষয়ক্ষতির দিক রয়েছে। পৃথিবীতে এমন কিছু নেই। আর আখেরাতে জান্নাতে 100% কল্যাণ আর কল্যাণ। যারা কোরআনে কারীম, যাতে দুনিয়াতে 100% কল্যাণ আর কল্যাণ রয়েছে, কোরআনী জীবন গড়বে, কোরআনে কারীমের বাস্তবায়ন করবে, কোরআনে কারীম মোতাবেক আমল করবে, তাদের জন্য 100% কল্যাণ আর কল্যাণ জান্নাতে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর যারা কোরআনে কারীমকে অস্বীকার করবে তাদের জন্য 100% মন্দ আর মন্দ জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন। তাতে 100%, আধা শতাংশ, 100-র মধ্যে আধা, শুধু 1ও নয় বা সামান্য কিছু আরো ভাগ করে, তাতে কোনো কল্যাণ নেই। শাররুন মাহজুন, শুধু শার, অনিষ্ট আর অনিষ্ট। দুনিয়াতে এমন কিছু নেই খাদ্য বস্তু যে 100% তাতে ফায়দা রয়েছে, উপকারিতা রয়েছে, কোনদিন প্রমাণ করতে পারবে না, তাই না? ভালো দিক যদি থাকে সামান্য ক্ষতির দিক রয়েছে, কিছু কম কিছু বেশি, কোনটাতে কম কোনটাতে বেশি ক্ষয়ক্ষতির দিক রয়েছে। তো এই সুসংবাদ, যাতে কোনো দুঃসংবাদ নেই, যাতে কোনো দুঃখের খবর নেই, কষ্টের সংবাদ নেই। ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, মুমিনদেরকে কোরআনে কারীম সুসংবাদ দেয়। আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, এই আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত থেকে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন যে শুধু মুমিন দাবি করলে হবে না, শুধু মুসলিম জন্মসূত্রেই হলে হবে না, যে বাপ মা মুসলিম আর যতদিন আমি ইতিহাসে দেখছি আমার পূর্বপুরুষদের সবাই মুসলিম, মুসলিম পরিবারের লোক, না, এতে হবে না। শুধু ইমানের দাবি করলে হবে না, আর বংশ পরিচয় দিলে হবে না, আর আপনার কার্ড আর পাসপোর্ট আর এইসব দিয়ে, আইডি পরিচয় দিয়ে আমি জাতিতে মুসলিম, এই করলে হবে না। কি করতে হবে? আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা ভালো কাজগুলি করে, সালিহাত ভালো কাজগুলি যারা করে, এইরকম মুমিন মুসলিম, তাদের জন্য কোরআনে কারীমে সুসংবাদ রয়েছে। জন্মসূত্রে মুসলিম, ভালো কাজগুলি করে না। সবচেয়ে ভালো কাজ হচ্ছে তৌহিদ, আর তৌহিদের দাবি হচ্ছে 5 ওয়াক্ত সালাত, যা আল্লাহ পাক ফরজ করেছেন জীবনে, বড় ফরজ তৌহিদের পরে। তারপরে যাকাত, সিয়াম, রোজা, হজ ইত্যাদি ইত্যাদি, হিজাব, আরো যেসব ফরজ রয়েছে করণীয়, যেমন আসছে এরপরে মাতা পিতার সাথে সদ্ব্যবহার আল্লাহ পাক ফরজ করেছেন। যতগুলি মানুষ জীবনে ফরজ রয়েছে, আবশ্যক রয়েছে, ফরজগুলি ছাড়া যেগুলি সুন্নত মুস্তাহাব করলে আপনার জন্য দুনিয়া আখিরাতে কল্যাণ রয়েছে, সেগুলি হচ্ছে সালিহাত, নফল অতিরিক্ত কিন্তু কাজগুলি ভালো। তাহাজ্জুদের সালাত, ইশরাক, বেশি বেশি উমরা করা, বেশি বেশি নফল হজ করা ইত্যাদি, বেশি বেশি দান খায়রাত করা, বেশি বেশি নফল সিয়াম রাখা, সালেহাত। যারা সালেহাত নেক কাজ করে, কমের পক্ষে ফরজ ওয়াজিব আদায় করে। আর সালেহাতের আর একটা দিক হচ্ছে পাপ মুক্ত হওয়া। গুনাহগুলি হচ্ছে যেহেতু সাইয়্যাত, সাইয়্যাত পাপ মুক্ত হওয়া হচ্ছে নেক হওয়া, নেক জীবন। যারা মুমিন হয়ে সৎকর্মশীল হয় তাদেরকে সুসংবাদ দেয় কোরআনে কারীম যে আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ, আজরান কাবীরা, শুধু পুরস্কার নয়, আল্লাহ বলছেন আজরান কাবীরা। এই মহা পুরস্কার যদি নিয়ে যেতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে নাঈমান ওয়া মুলকান কাবীরা আল্লাহ পাক রেখেছে। হ্যাঁ,
আল্লাহ পাক বলেন কোরআনে কারীম সূরা দাহরে, ওয়াইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, যখন জান্নাতে তুমি চারিদিকে দেখবে, রাআইতা নাঈমান, নিয়ামত আর নিয়ামত, নিয়ামত নিয়ামতের শেষ নাই, আল্লাহর অনুগ্রহের শেষ নাই, ওয়া মুলকান কাবীরা, বিশাল রাজত্ব, বিশাল রাজত্ব। যদি আজরে কবীর নিয়ে যেতে পারেন কোরআনে কারীমের আলোকে, তো আল্লাহ পাক মুলকান কবীরা জান্নাতে রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে যেন আজরে কবীর মহাপুরস্কার গ্রহণ করার তৌফিক দান করেন, সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জান্নাতের নিয়ামত আর মুলকান কবীরা দান করেন। পক্ষান্তরে আল্লাহ পাকের নীতিমালা, যেখানে আল্লাহ পাক সুসংবাদের কথা বলেছেন, দুঃসংবাদও পেশ করেছেন, যেখানে আল্লাহ মুমিনের কথা বলেছেন সেখানে কাফেরদের কথা বলেছেন, মুশরিকদের কথা বলেছেন, যেখানে সৎ লোকদের কথা বলেছেন পাশাপাশি অসৎ লোকদের কথা বলেছেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের কথা বলেছেন, আল্লাহ পাকের দুনিয়া আখিরাতের, সেখানে আল্লাহ পাক তার আযাব শাস্তির কথা বলেছেন। বলছেন ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, আর যারা পরকালে বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নাই, পরকালে বিশ্বাসী নাই তো আল্লাহ তো বিশ্বাসী নাই। আল্লাহ পাককে যে বিশ্বাস করবে সে আল্লাহ পাকের কথা বিশ্বাস করবে। এটা হতে পারে না যে আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু পরকালকে বিশ্বাস করি, এটা আল্লাহকে কেমন করে বিশ্বাস করা হলো? আমি আমার বাপকে মানি, বাপের কথা শোনেন, এটা হইতে পারে? হইতেই পারে না। আমার মাকে মানি, শ্রদ্ধা করি, আর মায়ের কথা শোনেন, এটা হইতে পারে? ঠিক তেমনি রবকে বিশ্বাস করে আর রবের কথা, রব যা বলেছেন, আল্লাহ যা বলেছেন, সে আদেশ হোক আর নিষেধ হোক আর সংবাদ হোক, অতীতের হোক আর বর্তমানের হোক আর ভবিষ্যতের হোক, যা কিছু বলেছেন, চোখের আড়ালে হোক আর চোখের সামনেরই হোক, আল্লাহ পাক যা বলেছেন তা বিশ্বাস করি। আল্লাহ বলেছেন আখিরাতের কথা, মানুষের মতের সাথে আখিরাত পরকাল শুরু হয়। আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত সৃষ্টি করেছেন। দুনিয়া আল্লাহ পাক কর্মজগৎ করেছেন, এইখানে হচ্ছে মাজরা, আপনার ফার্ম, আপনি কাজ করেন এখানে আখিরাতের জন্য। আর আখিরাত পরকাল হচ্ছে বদলার জগৎ, প্রতিদান জগৎ। আল্লাহ পাক বলছেন ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, যারা পরকালে বিশ্বাসী নয়, আতাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি আযাবান আলীমা, মর্মান্তিক শাস্তি। আলিম, আলম থেকে, আলম মানে বেদনাদায়ক, আলম মানে বেদনা, আর আলিম মানে হচ্ছে বেদনাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। এর থেকে স্পষ্ট হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন। জাহান্নাম হচ্ছে আযাবে আলীম তৈরি করে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জাহান্নামের যতগুলি আযাবের ধরন আর প্রকরণ রয়েছে আল্লাহ পাক সবগুলিকে প্রস্তুত করে রেখেছেন মহান আল্লাহ। তারপরে মানুষ যে অধৈর্য আর মানুষ যে শীঘ্রতা প্রিয়, এটা হচ্ছে মানুষের স্বভাব, জন্মগত স্বভাব। এই মর্মে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ায়াদুল ইনসানু বিশশাররি দুআহু বিল খাইর, মানুষ কল্যাণ কামনা করে থাকে। বলছেন ওয়ায়াদুল ইনসানু বিশশার, মানুষ অকল্যাণ, অমঙ্গল, অনিষ্ট কামনা করে থাকে। শার দুআহু বিল খাইর, যেমন সে আহ্বান করে থাকে, যেমন সে তলব করে থাকে, যেমন সে ডেকে থাকে বিল খাইর, কল্যাণকে। মানুষের স্বভাব হচ্ছে যে মানুষ একটুতে অধৈর্য হয়ে যায়, আর যার ফলে যেমন সে ভালো চায় তেমনি মন্দ চেয়ে ফেলে, ভালো যেমন চাই মন্দ চেয়ে ফেলে। এটা হচ্ছে একটা তাফসীর। দুআহু বিল খাইর মানে সে যেমন ভালো চায়, প্রত্যেক মানুষ ভালো চায়, কিন্তু ভালো চাইতে চাইতে যখন মন মেজাজ ঠিক আছে, ভালো অবস্থায় আছেন, মনটা খুশি আছে, আল্লাহর কাছে কল্যাণ চাইছেন, নিজের জন্য কল্যাণ চাইছেন, নিজের স্ত্রীর জন্য কল্যাণ চাইছেন, বাপ মায়ের জন্য কল্যাণ চাইছেন, ছেলে মেয়ের জন্য কল্যাণ চাইছেন, সব ভালো চাইছেন, তাই না? এটা হচ্ছে দুআহু বিল খাইর, কল্যাণ কামনা করছেন। কিন্তু যখন মানুষ অধৈর্য হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, রাগান্বিত হয়, নিজেকে আয়ত্তে রাখতে পারে না, তখন নিজের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য, নিজের আপনজনদের জন্য কি চায়? অনিষ্ট চেয়ে ফেলে। এটা কি মানুষের স্বভাব নাই? মানুষের এটা বদ স্বভাব। একটু যদি কেউ কষ্ট দেয়, ওর ছেলে মরে যাক, অথচ কখনো সে যদি ধৈর্য ধারণকারী হতো বা যদি সে নিজের ক্রোধকে যদি আয়ত্ত করে রাখতো, তাহলে কখনো করতো না। এই রাগটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে সে নিজে আক্ষেপ করে যে আমি কি করলাম। কিন্তু মানুষের খারাপ স্বভাব।
খারাপ স্বভাবগুলি কমানোর ক্ষমতা মানুষের মধ্যে রয়েছে। এটা হচ্ছে মানুষের প্রকৃতি, কিন্তু এই প্রকৃতিতে যে বদ স্বভাবগুলি রয়েছে সেগুলি মানুষ নিজেকে তরবিয়ত দিয়ে, প্রশিক্ষণ দিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে। আর ভালো যে স্বভাবগুলি রয়েছে সেগুলি যে জন্মগত রয়েছে সেগুলিকে বৃদ্ধি করতে পারেন আপনি প্রশিক্ষণ নিয়ে, তরবিয়ত নিয়ে। এটা আমরা প্রত্যেকে অনুভব করছি। আপনি নিজেকে ভালো তরবিয়ত দেন, আমি ভাষা খারাপ করব না, আমার রাগ, আমার জন্ম সূত্রে আমার রাগটা বেশি, কিন্তু রাগটা যথাসাধ্য আমি কন্ট্রোল করার চেষ্টা করব। এইভাবে যদি আপনি বদ্ধপরিকর হয়ে যান, আপনি প্রতিজ্ঞা করেন যে আমি এইরকম করব, তারপরে আমি অধৈর্য খুব বেশি, ধৈর্য ধরতে পারি না, আমি একটু যদি খারাপ লাগে আমাকে আমার স্ত্রীর চালচলন, তাহলে আমি কত কি খারাপ বলে দিই, হ্যাঁ, অভিশাপ দিয়ে দিই। বিশেষ করে মহিলাদের আরো এরা অধৈর্য, এরা বাচ্চাদের ছেলে মেয়েরা একটু খারাপ করলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, যদি একটু বাচ্চাটা আছাড় খেয়ে নিয়েছে, ঠিক হয়েছে, তুই মরিসনি কেন, তুই বেঁচে এসছিস, তুই এবার বেঁচে এসছিস, ফিরে এসছিস। তুই গেছিল সাঁতার কাটতে, পুকুরে গোসল করতে গিয়ে ডুবছিল, হ্যাঁ ডুবছিল, ও তো চায় না যে ডুবে যাক, কিন্তু ফিরে যখন কোন রকম করে বাচ্চাটা বেঁচে এসছে, আল্লাহ পাক কারো মাধ্যমে রক্ষা করেছে, তুই এবার ফিরে এসছিস, হ্যাঁ, কথা শুনে না, বেয়াদব। অথবা গাড়ি নিয়ে চলে গেছে, বিনা আদেশে গাড়ি নিয়ে চলে গেছে, গাড়ি চালাতে অ্যাক্সিডেন্ট করেছে, আর কোন রকম আল্লাহ বাঁচিয়েছে, তুই ঘুরে এসছিস, তুই যদি ঘুরে ফিরে না আসতি মরে যাতি ভালো ছিল। আসলে অন্তর থেকে চাই, কিন্তু রাগে নিজেকে আয়ত্ত করতে পারে না, তখন এইরকম কথা বলে থাকে। এটা হচ্ছে মানুষের স্বভাব। ওয়াদউল ইনসানু বিশশাররি দুআহু বিল খাইর। মানুষ কামনা করে বিশশার, অনিষ্ট। দুআহু বিল খাইর মানে কাদুআইহি বিল খাইর। দুআহু এখানে হারফে জার হযফ করে দেওয়া হয়েছে, কাফ ছিল, হারফে জার যদি হযফ করে দেওয়া হয় তো আরবি গ্রামার আছে, তখন সেই যেটা মজরুর হতো সেটাকে ফাতা দিয়ে দেওয়া হয়, মানসুবুন বিনাজিল খাফিল। তো দুআহু বিল খাইর, যেমন সে কামনা করে থাকে কল্যাণ, যেমন সে কল্যাণ কামনা করে থাকে, কল্যাণ কামনা যেমন করে, ঠিক তেমনি যখন নিজেকে আয়ত্ত রাখতে পারে না তখন অনিষ্ট চেয়ে থাকে। তারপরে অনেক সময় লোভ সামলাতে পারে না, যার ফলে এমন কিছু আল্লাহর কাছে তলব করে যেটা তার জন্য অকল্যাণকর। লোভ আপনার পয়সার, খুব লোভ নেতৃত্বের, গদির, কিন্তু আল্লাহ পাক ভালো জানছে আপনার জন্য গদি ধ্বংসাত্মক, আপনার জন্য ধন সম্পদ ধ্বংসাত্মক, ফিতনা, বড় ফিতনা। লোভ সামলাতে পারে না, একটা মেয়ের জন্য পাগল হচ্ছে, ওকেই বিয়ে করবে। কোন মেয়ে লোভ সামলাতে পারে না, ও ঝুঁকে গেছে, প্রেম হয়ে গেছে, ওই ছেলেকে বিয়ে করবে। অনিষ্ট কামনা করছে, সে অনিষ্ট কামনা করছে। আসলে যেমন তার অন্তর কল্যাণ চাই, ঠিক তেমনি মানুষ তাদের চালচলন দিয়ে অথবা তারা নিজেকে আয়ত্তে না রাখতে পারলে কি করে, অনিষ্ট কামনা করে থাকে। যদি জানতো গায়েবের কথা, অদৃশ্যের কথা, যে আমার জন্য এই নেতৃত্ব ধ্বংসাত্মক হবে, আমার জন্য এই পয়সা সর্বনাশ হবে, আমার জন্য এই ছেলে মেয়ে চাই, কিন্তু ছেলে মেয়ে অনেক সময় আল্লাহ পাক নিয়ে নিলেন, আল্লাহ দিয়েছিলেন তারপরে ছেলে নিয়ে নিলেন, আল্লাহ মেয়ে দিয়েছেন নিয়ে নিলেন। আর কি অধৈর্য, আল্লাহকে গালি দেওয়া, আল্লাহ এত বড় অবিচার করলো, আউযুবিল্লাহ, এরকম কুফরি কথা আমাদের সমাজের লোকেরা বলে। ও জাহেল মূর্খ, জানে না যে এই ছেলেটা থাকলে, মেয়েটা থাকলে তুমি সমাজে মুখ দেখাইতে পারতে না। তোমার ছেলে হয়তো বড় ডাকাত, হয়তো কুখ্যাত, আর মেয়ে হয়তো এমন খারাপ কিছু করতো যাতে তুমি সমাজে সুবহানাল্লাহ তোমার কোনো মান মর্যাদায় থাকতো না। তা আল্লাহ তোমার জন্য কল্যাণ করেছে। হ্যাঁ, খেজর আলাইহিস সালামের আর মুসা আলাইহিস সালামের ঘটনায় এই শিক্ষা দেওয়া হয়নি, ছেলেটাকে হত্যা করে দিয়ে? হ্যাঁ, জি হ্যাঁ। তো মানুষ অনেক সময় অনিষ্ট কামনা করে দূরদর্শিতা না থাকার কারণে, বা চোখের আড়ালে, পর্দার আড়ালে যা আছে তা না জানার। ওয়াদউল ইনসানু বিশশাররি দুআহু বিল খাইর, মানুষ কামনা করে অনিষ্ট, দুআহু বিল খাইর, যেমন সে কামনা করে, এই মানব জাতি কামনা করে কল্যাণ। এইরকম ওয়া কানাল ইনসানু আজুলা, আর মানুষ হচ্ছে শীঘ্রতা প্রিয়, মানুষ হচ্ছে দ্রুততা প্রিয়, মানুষ তাড়াহুড়াকারী, মানুষের মধ্যে তাড়াহুড়াটা আছে, তাড়াহুড়া। দেখেন আজকে যে কোনো দেশে, বিশেষ করে যেসব উন্নত দেশ, 120-এর বেশি পৃথিবীতে কোথাও অনুমতি নেই। হ্যাঁ, আর মানে 120-এর বেশি অনুমতি নেই। এটা হচ্ছে সাধারণ আর কি, যে
ব্যতিক্রম, সেটা আলাদা কথা। 120 আপনি চালাতে পারেন, তাই না, স্পিড। তো 120 ঘন্টায় 120 কিলোমিটার আপনি যান, না না 140, 50, 60 চালাতে গিয়ে তাড়াতাড়ি পৌঁছিব, আজুলা তাড়াতাড়ি পৌঁছব। তাড়াতাড়ি কোথায় পৌঁছবেন? না আপনি আখেরাতে পৌঁছে গেলেন, কবরে পৌঁছে গেলেন। হচ্ছে কি হচ্ছে না বলেন দেখি? তাড়াতাড়ি পৌঁছিব, কতটা পার্থক্য হবে? একজন 100 কিলোমিটার 120 কিলোমিটার চালাচ্ছে, আর আপনি 140, 50, 60 চালাচ্ছেন। এই তো খুব পার্থক্য হলে আপনি না হয় 5 থেকে 10 মিনিট আগে পৌঁছে গেলেন, যদি পৌঁছিতে পারেন, যদি পৌঁছিতে পারেন। আর যখন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা, 3 ঘন্টা চলে যাচ্ছে, ট্রাফিক পুলিশ আসছে না, হয় নাকি? হয় না? তখন ওই লোকগুলোকে দেখে, ওরা যদি ওই চরিত্রের হয়, তো দেখে মনে হয় এখন কি করে 2 ঘন্টা 4 ঘন্টা রোদরে দাঁড়িয়ে আছো, মজা লাগছে, অথচ 5টা মিনিট একটু দেরি হইতো তুমি যদি স্পিডটা কন্ট্রোল করে চালাতে। ওয়াকানাল ইনসানু আজুলা। প্রত্যেকটি ক্ষেত্রে ওয়াকান ইনসান আজুলার বাস্তবায়ন আপনি দেখতে পাবেন, যে মানুষ যে তাড়াহুড়াকারী, এটাই হচ্ছে তার ফিতরত। আর মানুষ তরবিয়ত নিতে চায় না, কোরআন এবং হাদিসের প্রশিক্ষণ নিতে চায় না, যার ফলে এই রকমের অবস্থায় থেকে যায়, আর নিজেরও ক্ষতি করে আর নিজের আপনজনদেরও ক্ষতি করে। তালাকের বিষয়টা নেন, ভারত বাংলাদেশ উপমহাদেশের প্রেক্ষাপটে তালাক দিতে গিয়ে আল্লাহ বলছেন একটা একটা করে দাও, বলছেন না একটা না 3 তালাক। বিশেষ করে বিদাতি মহলে 1 তালাকের ধারণাই নেই, একটা তালাক আবার দেওয়াই, আরে ওকে রাখবো না, আবার 1 তালাক কিসের, একসাথে 3। আল্লাহ বলছেন একটা করে দাও। তালাক মাররাতান, 2 বারে দিবে। প্রথম এই 2 বার ফিরাইতে পারে, এই জন্য 2 বার। আল্লাহ মাররাতান কেন বললেন? হ্যাঁ, মাররাতান এই জন্য যে 2 বারে দাও, একবার একটা দাও, 3 মাস ছেড়ে দাও। 3 মাস চিন্তা করো, সেও চিন্তা করো, তোমার স্ত্রী হচ্ছে না, তুমিও চিন্তা করো, না এক্ষুনি আমি 3টে দেবো। আর 3-এর বেশি তালাকের প্রয়োজন নাই। তারপরে জাহেল মূর্খ 100 তালাক দেয়, ঘর বাড়ি ভর্তি করে তালাক দেয়। এটা আজকালকার জাহেলরা না, আরো ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনের জামানায় এরকম তালাক দিত। হ্যাঁ, লাখ লাখ তালাক, 100,000 তালাক, এইরকম করে তালাক দিত। যখন এইরকমই তালাক দিত, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বিহাতব গুলোকে শাস্তি দেওয়ার দরকার। হ্যাঁ, যেহেতু তিনি খলিফা আমিরুল মুমিনিন, বলে ইন্নান নাস কাদ ইস্তাজালু ফি আমর, মানুষরা এই বিষয়টাই তাড়াহুড়া করা শুরু করেছে যে একদিনে স্ত্রীকে চিরকালে বিদায় করব, ঠিক আছে, ফালাউ আমদাইনাহু ফামদাহু আলাইহিম, তাহলে আমার মনে হচ্ছে এদের উপরে 3টাকে বাস্তবায়ন করে দিই। সুতরাং তিনি বলে ঠিক আজকে থেকে যে 3 তালাক দিবে, 3 তো 3, আর ওই বিবি ঘুরিয়ে পাবে না, তুমি কখনো ফিরে আসবে তোমার কাছে। কিন্তু তার জামানাতে এইটা ছিল না যে আবার হিল্লার একটা চোরা জেনার রাস্তা আছে, হ্যাঁ ওইটা ছিল না, এটা বিদাতিরা আবিষ্কার করেছে। আরে সেটাই যদি হয় তোমাদের মত যে 3 তালাক 3 তালাক, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার ওই ফতোয়া নিলাম আর সেটাই কিয়ামত পর্যন্ত চালালাম। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি ছিল সেটা দেখলাম না, সহিহ মুসলিমের হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতে কি ছিল তাও দেখলাম না, ওখান থেকে শুরু করলাম, ওমর রাদিয়াল্লাহু জামানা থেকে শুরু করলাম। শুরু করলে তো ঠিক আছে, শুরু করো, কিন্তু আবার হিল্লা দিয়ে আবার বিকে কেন হালাল করছো এই জেনা করিয়ে? হ্যাঁ, ভাড়া এটা পাঠা দিয়ে, এ তো ইসলামে জায়েজ নাই। এটা তো আর উমারের যুগে ছিল না, ছিল এই হিল্লার হালাল্লা, এই তো আর উমারের যুগে ছিল না। এটা তোমরা কি করে আবিষ্কার করলে? ফতোয়া নেবে উমারের, আর উমর রাদিয়াল্লাহু তাআলা এই জন্য করলেন যে বেশি বেশি এরকম করে তালাক দিবে, একসাথে 3টা আর 100টা আর 1000টা তালাক দিবে একসাথে। 3 তালাক তো 3 তালাক। তার এটা হ্যাঁ খেলাফতে রাজনৈতিক তার সেটা পানিশমেন্ট ছিল। হ্যাঁ, এটাকে বলা হয় তাজিরি ফতোয়া ছিল। কিন্তু সেটা যদি নাও মানে যে এর উপরে একমত হয়েছে, ধরে নিলাম ঠিক আছে তোমাদেরটা ঠিক, তো হিল্লার বিয়ে কোথায় ফেললে? হ্যাঁ, ফতোয়া নিব ওমরের, আর হিল্লাটা আমাদের মোল্লাদের নিব, যে ঠিক আছে তোর বিবি তো 3 তালাকে হারাম হয়ে গেছে, এখন হালাল তো করতেই হবে যেইভাবে হোক না কেন। তার কি করবি, দেখ কোনো বন্ধু বান্ধব আছে কিনা, বা কোনো মোল্লা হুজুর আছে কিনা, মসজিদের মোল্লাটাকে বল জাকারাতের জন্য বিয়ে করে ও সকালবেলা যেন তালাক দিয়ে দেয়। ব্যভিচার না এটা? এটা কি শিয়াদের রাফেজদের নেকাহে মোতা নয়? বলে তো নেকাহে মোতা ওরা করে 1 মাস 2 মাসের জন্য, 3 দিনের জন্য, 1 ঘন্টার জন্য ওরা নেকাহে মোতা করে। ওদের কাছে জেনা ধর্ম, আর আপনাদের কাছে যদি এইরকম হিল্লা আর হালালা যদি ধর্ম হয়, তাহলে একই অবস্থা। দুটোতে পার্থক্য আছে। নেকাহে মোতার হালালার বিয়েতে পার্থক্য কোথায়? ইসলামে যেটা আছে যে
তিন তালাক যদি হয়ে গিয়ে থাকে তাহলে তিন তালাক হলে চিরদিনের জন্য হারাম, হাত্তা তানকিহা যাওজান গায়রা। তারপরে যে কোনো মানুষ স্বেচ্ছায়, যে কোনো পুরুষ পয়গাম দেবে আর পয়গাম দিয়ে বিবাহ হবে, বিবাহ করবে, তাকে চিরকাল রাখার জন্য, যতদিন দুনিয়ায় থাকবে রাখার জন্য বিয়ে করবে। তারপরে তার সাথে সংসার চললো না, সেই জন্য সে ছাড়লো, ছেড়ে এই তাহলে আবার ছুটে যখন আসলো, তালাক হয়ে আসলো বাবার ঘরে, তখন সারা দুনিয়ার যে কোনো মুসলিম পুরুষ পয়গাম দিতে পারে, তুমি আগের স্বামী ছিলে, তোমার কোনো দখল নেই, তুমিও একজন ক্যান্ডিডেট হইতে পারো, পয়গাম দিতে পারো, ইচ্ছা হলে তোমার সাথে বিয়ে দিবে, না আর কারোর সাথে দিবে। এটা ইসলামে রয়েছে, কিন্তু এই হালালের তরিকা কোথায় রয়েছে বুঝছেন? তো এই তাড়াহুড়া, ওয়াকান আল ইনসান আজুলা, তাড়াহুড়া করার কারণে আজকে হালাল আর হিল্লার এই নাজাইজ আর নোংরা বিবাহের প্রচলন ঘটেছে বিদাতি সমাজে। আল্লাহ পাক বলছেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতান। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রভুত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, ক্ষমতা, আল্লাহ পাকের কাজ, যে আল্লাহ পাকের বহু নিদর্শন আল্লাহকে চেনার রয়েছে, তার কিছু বর্ণনা করছেন। তার মধ্যে হচ্ছে রাত আর দিন। আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি রাত এবং দিন। কিভাবে? আয়াতাইন, দুটো নিদর্শন হিসাবে। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আমি রাত এবং দিনকে করেছি দুটো নিদর্শন। নিদর্শন কাকে বলা হয়? আয়াত। আয়াত যদি আল্লাহ পাকের সৃষ্টিগত হয় তাহলে আয়াতে কৌনিয়া, মানে তা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে জ্ঞান লাভ করা, আল্লাহ পাকের ওয়াহাদানিয়াত, একত্ব সম্পর্কে জ্ঞান লাভ করা, আল্লাহ পাকের কুদরতে বা আল্লাহ পাকের যেসব রুবুবিয়াতের কাজ রয়েছে সেগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা। রাত দেখে আপনি চিনবেন যে রাতের সৃষ্টিকর্তা অবশ্যই একজন আছেন। দিন দেখে আপনি দিনের সূর্য দেখবেন, দিনের কখনো মেঘলা আকাশ, কখনো রোদের প্রখরতা, কখনো শীতকাল, কখনো গ্রীষ্মকাল, রাত দিনের আবর্তন দেখে এসবের একজন কেউ তৈরি করেনেওয়ালা আছেন, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। এটা হচ্ছে নিদর্শন আয়াতে কৌনিয়া। আর কোরআনে কারীমের আয়াত হচ্ছে আয়াতে শারঈয়া। কোরআনের আয়াত পড়ে অর্থ বুঝে আল্লাহ পাকের অস্তিত্ব সম্পর্কে, আল্লাহ পাকের একত্ব সম্পর্কে, আল্লাহ পাকের সম্পর্কে যা জানা ফরজ বান্দার উপর, সে সম্পর্কে জানতে পারবেন। তাহলে দুই আয়াত দিয়ে আল্লাহকে জানা যায়। আল্লাহ পাকের সৃষ্টিগত আয়াত মানুষের শরীরে বহু রয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন সানুরিকুম আয়াতিনা ফিল আফাকে ওয়াফি আনফুসিহিম, তোমাদেরকে নিদর্শন দেখাবো। প্রথম আয়াতে বলছেন অফি আনফুসিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভিতরে আল্লাহ পাককে খুঁজে পাবে। মানে এর মানে এই না যে হলুলি আকীদা, হেল্লাজি আকীদা এখান থেকে নিচ্ছে জানেন। ওয়াফি আনফুস, আল্লাহ তোমাদের মধ্যে রয়েছে। তো শুধু হুসেন মানসুর হাল্লাজের মধ্যে কেন হবে? তাহলে সবারই মধ্যে রয়েছে। আর তারপরে শুধু মুসলিমের মধ্যে কেন হবে? হিন্দুর মধ্যে আল্লাহ আছে, তাই না? এইখান থেকে সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমানের কুফই নিলা, বুঝলেন? ওয়াফি আনফুস মানে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ, তোমাদের ভিতরে বাইরে যা আছে এগুলি দেখলে উপলব্ধি করবে যেগুলি এমনিতে প্রাকৃতিক তৈরি হয়ে যায়নি। যারা নাস্তিক, প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক, বালা মুসিবত প্রাকৃতিক, বন্যা আসলো প্রাকৃতিক, নদী শুকালো প্রাকৃতিক, নদী ভরে গেল প্রাকৃতিক, খরা হচ্ছে প্রাকৃতিক, সব প্রাকৃতিক। আমাদের কাছে প্রাকৃতিক না, এগুলি আল্লাহ পাকের আদেশ নিষেধ। আল্লাহ যখন যেমন আদেশ করছেন, কোন বলছেন তেমন হচ্ছে। এগুলি সৃষ্টিকর্তা রয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বহু নিদর্শন তৈরি করে রেখেছেন। যে আয়াতটি শেষে পড়লাম তাতে আল্লাহ বলছেন সানুরিহিম আয়াতিনা, মানব জাতিকে আমি আমার নিদর্শন দেখাবো, যা দেখে আমাকে চিনতে পারবে। ফিল আফাক, দিগন্তে, চারিদিকে তাকান, পৃথিবী তাকান, বিভিন্ন দেশের দিকে তাকান, বিভিন্ন দেশের দৃশ্য, মাটির রং আর সেখানকার অবস্থা, সেখানকার জিওগ্রাফিক্যাল অবস্থা, বিভিন্ন যে অবস্থা রয়েছে সবগুলি মিলিয়ে আপনি তাকান, যতটা যার জ্ঞান রয়েছে। যাদের জ্ঞান একেবারে সীমিত ছিল, বেদুইন, ওরা কি বুঝে? আফালা ইয়ানজুরুনা ইলা ইবলি কাইফা খুলিকাত, এবেল রাত দিন উট দেখছে, উট আল্লাহ দেখে দেখে আল্লাহকে চিনতে বলেছেন। ওয়াইলা সামাই কাইফা রুফাত, আকাশ দেখো, আকাশ সবাই দেখতে পাচ্ছে, একটা মূর্খ লোক আকাশ দেখতে পাচ্ছে, অশিক্ষিত আকাশ দেখতে পাচ্ছে। ওয়াইলাল জিবালে কাইফা, আরব দেশে পাহাড় খুব বেশি হয়েছে, পাহাড় দেখো, আল্লাহকে চিনতে পারবে। ওয়াইলাল আরদে কাইফা সতিহাত, আর তোমার পায়ের তলায় জমিন রয়েছে, দেখো কেফস কেমন ভাবে তোমাদের জন্য বসবাসযোগ্য আল্লাহ বিছানার মতো করে দিয়েছেন। এই দেখে আল্লাহকে চেনো। এমনিতে খেলতামাশার জন্য এগুলি কথা আল্লাহ বলেন, এসব দেখে আল্লাহকে চেনো।
রাত দিন দেখে আল্লাহ পাক কিছু না, আপনি সমুদ্র বিচে যাচ্ছেন আর কখনো জোয়ার কখনো ভাটা দেখে কিছুই নসিহত নিলেন না, তো তামাশা দেখতে যাচ্ছেন আপনি। এক দেশ থেকে আর এক দেশে গেলেন, সুবহানাল্লাহ, সমুদ্রের মাঝখানে 1 কিলোমিটার, আধা কিলোমিটারও নয়, এরকম দ্বীপ, আর পানি কখনো চড়ে না। 25-50 বছর, 100 বছর, 1000 বছর ধরে ওখানে জনবস্তি রয়েছে, লোক বসবাস করছে, কিছু শিখার নাই, কে ধরে রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতান, আমি রাত দিনকে দুটো নিদর্শন রূপে সৃষ্টি করেছি। ফামাহাওনা আয়াতাল লাইল, আমি আলোকহীন করে দিই রাতের নিদর্শনকে। রাতের যখন নিদর্শন মানুষের সামনে আসে তখন সেটাকে আলোকহীন করে দেন, অন্ধকার ছেয়ে যায় পৃথিবীতে, যেন মনে হচ্ছে যে আলো ছিল, আলোর উপর একটা চাদর, রাতের অন্ধকারের চাদর বিছিয়ে দেওয়া হলো। যারা বালাগাত ভাষার পণ্ডিত এটাকে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন একটা চাদর বিছিয়ে দিলেন, অন্ধকার করে দিলেন। সুবহানাল্লাহ, অন্ধকার তাড়া করে আসছে, এরোপ্লেনে দ্রুত বেগে আপনি যাচ্ছেন, আর তারপরে আপনাকে পেছনে ফেলে দিয়ে রাত অন্ধকার করে চলে গেল। হচ্ছে না? সুবহানাল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ বলছেন আমি রাতের নিদর্শনকে কি করেছি? আলোকহীন। মাহা ইয়ামহু মানে মুছে দেওয়া। তো আল্লাহ আলোকে মুছে দিয়েছেন, মানে আল্লাহ পাক রব্বুল আলোকহীন করেছেন। ওয়াজআলনা আয়াতান নাহারে মুবসিরা, আর দিনের নিদর্শনকে আমি আলোকময় করেছি। আবসারা ইউবসিরা থেকে ইসিম ফাইলের ওয়াহিদ মুন্নাসির এসে গেছে মুবসিরা, মানে যাতে দেখা যেতে পারে। দিনে আপনি আলো হয়ে যাচ্ছে, তখন দেখতে পাচ্ছেন, আলোকময় আল্লাহ পাক করেছেন। লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, এই যে রাত দিন, দিনে আলো হয়ে যাচ্ছে, রাত্রে অন্ধকার হয়ে যাচ্ছে, কি এমনি আল্লাহ করেছেন? আবাস আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এমনিতে এটাও একটা খেল তামাশা, যে একই রকম থাকলে দেখতে ভালো লাগবে না, তো একবার অন্ধকার হোক, একবার আলো হোক, একবার অন্ধকার হোক, একবার আলো, বাস এতটুকুই। না, এতে আরো বহু হিকমত রয়েছে, রহস্য রয়েছে। আল্লাহ বলছেন লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে করে তোমরা সন্ধান করতে পারো তোমাদের প্রতিপালকের রাখা অনুগ্রহ। আল্লাহ যে জমিনে তোমাদের জন্য অনুগ্রহ, ফাজল মানে হচ্ছে রিজিক, উপজীবিকার ব্যবস্থা। আপনার খাদ্য লাগবে, পানীয় লাগবে, প্রয়োজনের বস্তু লাগবে, সাজ সরঞ্জাম লাগবে, এগুলো যাতে আপনি তলাশ করতে পারেন। কারণ দিনের আলোতে যেইভাবে এই কাজকর্ম করা সম্ভব, রাতের অন্ধকারে অসম্ভব। কত জায়গায় আলো দেবেন আপনি, কত জায়গায় বিদ্যুৎ পৌঁছাবেন। আর আজকে না হয় সামান্য কিছু বিদ্যুৎ পৌঁছাতে শিখেছেন, তারপরে এত উন্নত দেশে মাঝে মধ্যে বিদ্যুৎ চলে যাচ্ছে, তাই না? সুবহানাল্লাহ। আর বিদ্যুৎ শুধু শহরে, গ্রামে কোথায়, মরুভূমিতে কোথায়? লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, দিন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রুজির সন্ধানের জন্য। ফজল মানে রুজি। এই জন্য মসজিদ থেকে যখন বেরোচ্ছেন তখন কি দোয়া শেখানো হয়েছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলি। এখন মসজিদ থেকে নামাজ পড়ে সালাত আদায় করে বেরিয়ে গেলাম, এখন কিসের প্রয়োজন? রুজির প্রয়োজন। আল্লাহ তোমার কাছে ইন্নী আসআলুকা, আমি চাইছি, মিন ফাজলিকা, তোমার অনুগ্রহ, রুজি চাইছি। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে, জুমার নামাজের আয়াত, তখন ফান্তাশিরু ফিল আরদ, দুনিয়াতে ছড়িয়ে পড়ো, যে যেখানে যাওয়ার যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওখানে আল্লাহ ফজল বলেছেন। আল্লাহর ফজল মানে হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ, রিজিক, যা আপনার ভাগ, আল্লাহ অংশ এখানে রেখেছেন। ওয়ালিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এখানে আরেকটা রাতের ফায়দা রয়েছে, সেটা হচ্ছে বিশ্রাম করা। অন্য বেশ কিছু আয়াতে মর্মে রয়েছে, যেটা এখানে আল্লাহ পাক উল্লেখ করেননি। কারণ দিনে ওইভাবে আরাম বিশ্রাম হবে না যেইভাবে রাতে আরাম বিশ্রাম হয়। ঘুমটা, ঘরটা অন্ধকার করে দিলে যেইভাবে হয়, আলোতে ঘুম আসবে, অনেকের আসে না। ব্যতিক্রম কিছু লোক আছে, ওর অভ্যাস হয়ে গেছে আলোতে ঘুমিয়ে হয়তো অভ্যাস হয়েছে, আলাদা কথা। তারপরও তার শরীর, তার মন মেজাজ ওই শান্তি পানে যে শান্তি অন্ধকারে নিদ্রাতে রয়েছে। আর কি হিকমত রয়েছে? আল্লাহ বলেছেন ওয়ালিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, আর যাতে করে তোমরা জানতে পারো। আলেমা ইয়ালামু মানে জানা, যাতে করে তোমরা জানতে পারো। আদাদাস সিনিন, বছরের হিসাব, বছরের সংখ্যা। আদাদ মানে সংখ্যা, বছরের সংখ্যা। বছর, আল্লাহ বছর বলে দিয়েছেন, কারণ কোরআনে কারীম সংখ্যা। বছর জানবেন তার মানে মাস জানতে হবে, মাস জানবেন সপ্তাহ জেনে, সপ্তাহ জানবেন দিন জেনে। তাহলে একটা দিন পুরা হইলো, তার 7 দিন হলো 1 সপ্তাহ হইলো, 4 সপ্তাহ বা তার একটু বেশি হইলো, তখন 1 মাস হলো, 12 মাস হলো, তো 1 বছর হইলো।
কি করে বুঝতেন এগুলো যদি রাত দিন না হইতো? সব সময় রাত থেকে এগুলো বুঝতে পারতেন না, যারে কতদিন পার হইলো না হইলো। আর সব সময় যদি দিন থেকে যেত তাও বুঝতে পারতেন না যে আরে কত যে বয়স হইলো না হইলো আমার। কিছু বুঝতে পারতেন? কিছু বুঝতে পারতেন না যে আমার আয়ু কতটা হইলো। কিন্তু এখন সব প্রতি বছর বুঝতে পারছেন, হ্যাঁ 1 বছর বাড়লো, আমার 1 বছর বাড়লো। বাড়ে না কমে আয়ু? কিন্তু আমরা বাড়াই বলি আমাদের ভাষায়, তাই না? 40 বছর বয়স ছিল গত বছর, এবার 41 হলো, তো বাড়া বলি। কিন্তু বাড়লো না কমলো? আপনাকে দেওয়া হয়েছে 50 বছর, তো কমলো। এখন প্রতি বছর কমছে কমছে, কবরের দিকে যাচ্ছে। সুতরাং কবরের জীবনের জন্য, আখেরাতের জন্য প্রস্তুতি নেন। ওয়াল হিসাব, এবং হিসাব করতে পারবে। এই রাত দিনের আবর্তন বিবর্তনের মাধ্যমে তোমরা এসবের হিসাব নিকাশ রাখতে পারবে। টাকা পয়সা কাউকে ধার খরচ দিচ্ছেন, হিসাব কিতাব রাখতে পারবেন, কতদিনের জন্য দিয়েছি, কখন তার কাছে পাবো, কখন চাইবো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি হিসাব করতে পারবেন। ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আর প্রত্যেক বস্তুকে বিশদভাবে বিস্তারিতভাবে আমি বর্ণনা করেছি। কোরআনে কারীম আল্লাহ পাক প্রত্যেকটি বিষয়কে আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছে। বিস্তারিত মানে প্রত্যেকটা মাসলা নয়, বরং যা প্রয়োজন মানুষের সেসব প্রয়োজনের আল্লাহ পাক রবের গাইডলাইন দিয়ে দিয়েছেন কোরআনে কারীমে। সার্বিক জীবনের ক্ষেত্রে দিক নির্দেশনা, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে হেদায়েত নামা রয়েছে, দিক নির্দেশনা রয়েছে। ব্যক্তি জীবনে কেমন ভাবে চলতে হবে সংক্ষেপে আল্লাহ পুরো বলে দিয়েছেন। পারিবারিক জীবনটা কেমন হইতে হবে, অর্থনীতি কেমন হইতে হবে, রাষ্ট্রনীতি কেমন হইতে হবে, আপনার আন্তর্জাতিক সম্পর্ক কেমন হইতে হবে, সমস্ত ক্ষেত্রগুলি, সামাজিক অবস্থা কেমন হইতে হবে, একজন মানুষের আরেকজনের সাথে আচার আচরণ কেমন হইতে হবে, কার সাথে কিরকম, বড়োর সাথে কেমন হইতে হবে, ছোটর সাথে কেমন হইতে হবে ইত্যাদি, অধীনস্থদের সাথে কেমন হইতে হবে, বাপ মায়ের সাথে কেমন হইতে হবে, এইসব গাইডলাইন কি কোরআনে কারীমে নেই? আর বাকি তাফসীর, ইবাদত বন্দেগী, শুধু আদান প্রদান শুধু দিন ইসলাম নয়, এটা তো একটা অংশ। ইবাদত বন্দেগী আল্লাহ পাক বলে কোন কোন ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে, আল্লাহ পাক বলে দিয়েছেন। হ্যাঁ, তাওহীদের বা সালাত বলেছেন, যাকাত বলেছেন, হ্যাঁ সিয়াম বলেছেন, হজ বলেছেন, ইত্যাদি ইত্যাদি। আরো ইবাদত বন্দেগী, জিকির আজকার ইত্যাদি, অন্তরের ইবাদত, জবানের ইবাদত, আপনার অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, আল্লাহ পাক বহু ইবাদতের দিকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। আর বাকি বিস্তারিত সালাত কেমন করে পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে হাদিস, সেটা হচ্ছে ওহী, ওই ওহী থেকে জেনে নাও, ওহী গায়র মাতলু থেকে জেনে নাও। যাকাতের পরিমাণ কি, যাকাতের বিস্তারিত মাসাইল কি, তা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে জানেন, আপনি সেই ওহী থেকে জানেন। এইরকম প্রত্যেকটি বিষয় আল্লাহ পাক রব্বুল তারপর ইরশাদ করেছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আর প্রত্যেক মানুষের ঘাড়ে আমি বেঁধে দিয়েছি বা ঝুলিয়ে দিয়েছি। আলজামা ইউলজাম মানে লাগিয়ে দেওয়া, বাধ্যতামূলক লাগিয়ে দেওয়া। এজন্য লাজিম, লাজিম মানে আবশ্যক, আবশ্যক। তো এখানে ঝুলিয়ে দেওয়ার অর্থ করতে পারেন সবচেয়ে ভালো, আমি প্রত্যেক মানুষের কাঁধে ঝুলিয়ে দিয়েছি। কি ঝুলিয়ে দিয়েছি? তায়রাহু। তায়রাহুর তাফসীর ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমালাহু, তার আমল। তায়ের এর শাব্দিক অর্থ কে বলতে পারেন? তায়ের মানে কি? পাখি। পাখি, তো পাখি কি করে? উড়ে। আর আমল কি হয়? আমলও মানুষের আচার আচরণ থেকে উড়ে যায়, কথা দিয়ে, কথা থেকে বেরোচ্ছে, হাত থেকে বেরোচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে বেরোচ্ছে, তাই না? ভিতর থেকে বেরোচ্ছে, আপনার অন্তরে যে যা আছে তা বেরোচ্ছে ভিতরে। তো মানুষের ভালো মন্দ আমল যেন মানুষের ভিতর থেকে পাখি উড়ার মতো বেরোচ্ছে, বেরিয়ে যাচ্ছে। পাখি যেমন উড়ে যায় বাসা থেকে, ওইরকম আপনার ভিতর থেকে আমলগুলি, কর্মগুলি বের হচ্ছে। এই জন্য আমলকে তায়ের বলা হয়েছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তায়ের তাফসীর আমলি করেছেন, আমালাহু। ইমাম শওকানী রাহমাতুল্লাহ আলাইহি তায়রাহুর তাফসীরে বলছেন তাকদীর, ভাগ্য, ভালো মন্দ ভাগ্য, ভালো মন্দ আমল অথবা ভালো মন্দ ভাগ্য, দুটো দিয়ে তাফসীর করা যেতে পারে। আর দুটোতেই আপন জায়গায় তাফসীর অর্থ ঠিক আছে। দেখুন দুটোই মিলিয়ে প্রত্যেক মানুষের কাঁধে আল্লাহ, অনক মানে হচ্ছে, হ্যাঁ অনক মানে হচ্ছে কাঁধ বা হ্যাঁ গলাকে বলা হয়। তো প্রত্যেকের কাঁধে আল্লাহ পাক রব্বুল আলামিন ঝুলিয়ে দিয়েছেন তার আমল বা তার কি ভাগ্য। ভাগ্য আল্লাহ পাক লিখিয়ে দিয়েছেন, সেই যেইভাবে আল্লাহ পাক লিখেছেন ওইটা হয়তো সেই জন্য আল্লাহ লিখেছেন। আল্লাহ লিখে দিয়েছেন সেই জন্য বাধ্য, এটা নিজেও বুঝতে পারছেন যে ভুল কথা, ভুল কথা। কারণ প্রত্যেক মানুষ এহসাস করছেন, অনুভূত প্রত্যেক মানুষের জন্য যে আমি কিন্তু স্বাধীন, আমার হাতটা যেখানে নড়ছে আমি নড়াচ্ছি না, এমনি নড়ছে,
নড়াচ্ছি, এতে আমার এখতিয়ার আছে না নেই? আর একটা লোক রুগী, হাত থরথর করে কাঁপে এমনিতে সবসময়, হ্যাঁ, ওকে বলতে পারেন বেচারা হ্যাঁ পাথরের মতো, তাই না? ও হিলতেই থাকবে হিলতেই থাকবে, ও পাথরের মতো হয়ে গেছে ওর হাতটা, হ্যাঁ, পাথরকে যেখানে রেখে দেবেন ওখানে। আপনি কি ওই রকম? হ্যাঁ, বেনামাজিকে আল্লাহ পাক এমন জায়গায় রেখেছেন পাথরের মতো যে ওখান থেকে নড়তে পারবে না, মসজিদে আসতে পারবে না, এরকম নাকি? আর নামাজিকে এমন করেছেন যে ও মসজিদে আসতে বাধ্য করে নিয়েছেন, এমনটা কি? তাহলে তো অনুভব করছি, আমাদের হিস, আমাদের শউর, আমাদের অনুভূতি বলছে যে আমাদের মধ্যে স্বাধীনতা রয়েছে, আমাদের চিন্তাধারায় স্বাধীনতা রয়েছে, হৃদয়ে স্বাধীনতা রয়েছে, আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গে স্বাধীনতা রয়েছে, আমাদের চলাফেরা স্বাধীনতা রয়েছে, ভালো কাজ করব না মন্দ কাজ করব। দুটো জিনিস যদি আপনার সামনে রাখা, একটা পানি আর একটা সারাপ মদ যদি রাখা হয়, আপনি এদিকে হাত বাড়াবেন না এদিকে হাত বাড়াবেন, স্বাধীনতা আছে না নেই? স্বাধীনতা আছে। তো তাহলে আল্লাহ তকদিরে লিখে দিয়েছেন, তাহলে আমি আর কি করব? আর তাও এরা হচ্ছে জাহেল, হয় জাহেল আর না হইলে এরা তকদিরকে হুজ্জত বানিয়ে বেআমল হয়ে জাহান্নামে যেতে চায়। কথা বুঝতে পেরেছেন? হয় পড়া শয়তান আর না হলে জাহেল শয়তান, হ্যাঁ, হয় দল্লিন আর না হলে মাগদুব আলাইহিম। দল্লিন কে? সূরা ফাতিহার তাফসিরে আপনার, হ্যাঁ, দল্লিন যারা জাহেল, জানে না সেজন্য ভুল করে, জানে না সেজন্য ভুল করে। আর মাগদুব আলাইহিম কারা? যারা জানে তারপর অন্যায় কাজ করে, ভুল করে, হ্যাঁ, এরা হচ্ছে মাগদুব আলাইহিম, আল্লাহ পাকের গজব। এই জন্য আল্লাহ পাক ওদের জন্য শক্ত ভাষা ব্যবহার করেছেন, পথভ্রষ্ট। আর এটা হচ্ছে গজব প্রাপ্ত, আল্লাহর ক্রোধ রয়েছে এদের উপর। জি, ইহুদিদের মধ্যে জ্ঞানীগুণীরা ছিল, তারপরে তারা পথভ্রষ্ট হয়েছে, এই জন্য মাগদুব আলাইহিম ইহুদিদেরকে বলা হয়েছে। আর দল্লিন নাসারা খ্রিস্টান অজ্ঞতা বেশি ছিল, আর অজ্ঞতার কারণে গোমরা পথভ্রষ্ট হয়েছে, অন্ধ তকলিদ করেছে, সেই জন্য তাদেরকে দলে পথভ্রষ্ট আল্লাহ বলেছে। মুসলিম সমাজে যারা জেনে শুনে মোল্লা জাতি আর শিরক বিদআত করে, আল্লাহ পড়ার সুযোগ দিয়েছেন মাদ্রাসায়, তাওহীদ সুন্নাত না পড়ে, কোরআন হাদিস না পড়ে বিদআত পড়লো আর বিদআত প্রচার করলো, মাগদুব আলাইহিম। আর মূর্খ সমাজ যা হুজুররা বলে, এত বড় হুজুর, ও টুপি দেখে আর বডি দেখে, আর কত লোক তার সামনে বসে আছে, লাখ লাখ লোক বসছে, এইসব দেখে ওরা ওজন করে যে কত বড় আল্লামা, তাই না? তো এরা হচ্ছে দল্লিন, যদি শিরক বিদআতের দিকে যায় আর ভুল পথে চালিত হয়। তয়ের ব্যাখ্যা করছিলাম, কুল্লা ইনসান আলজামনা, তকদিরকে অনেকে যে দলিল বানায়, এখানে ঠিক জায়গায় কেউ পৌঁছিতে পারেনি। হ্যাঁ, তকদিরকে দলিল বানায় কারা? হয় মূর্খ জাহেল দল্লিন, আর না হলে মাগদুব আলাইহিম। জেনে শুনে তকদির কাটবেন, আসলে আমল করবে না, ও নামাজ পড়বে না, দিন পালন করবে না, সেই জন্য তকদিরে ভাগ্যে লিখা আছে, তো আর আমল করলে কি না করলে কি, বড় শয়তান ও, জানে তারপর, হ্যাঁ, ওর অনুভূতি আছে, বুঝতে পারছে। আর মূর্খ ভাবছে সত্যি তো আল্লাহ লিখে রেখেছেন, তো উল্টে কি আর হবে? তো লিখে রেখেছেন মানে বাধ্য, লিখে রেখেছেন বাধ্য। আর নিজের শরীর অবস্থা বুঝতে পারছেন না, যে আপনার হাতটা এদিকে দিবেন না ওইদিকে দিবেন, বুঝতে পারছেন না, দিতে পারছেন কি পারছেন না, এদিকে ভালোর দিকে হাত দিতে পারেন, মন্দর দিকে হাত দিতে পারেন, হ্যাঁ, বুঝতে পারছেন না। আপনি আপনার কম্পিউটারটা খুলে, ইন্টারনেটটা খুলে ইসলামিক বক্তব্য চালু করতে পারেন ক্লিক করে, আর আবার ফিল্মও চালু করতে পারেন, এটাই স্বাধীনতা আপনি অনুভব করছেন না? তাহলে আপনি ভালো জিনিসটা খুললেন নাকি পাবেন, আর মন্দটা আপনি স্বাধীনতা খুললেন, ওর জন্য শাস্তি পাবেন। বুঝতে পারছেন না যে ইখতিয়ার আছে? তো বলছিলাম যে তাকদীর আল্লাহ লিখে রেখেছেন, যেহেতু আল্লাহ পাক সবকিছুই জানছেন, আমার আপনার মতো না, কোনো মাখলুকের মতন না। আমি এক সেকেন্ড পর কি হবে জানি না, তাই না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুই চোখের আড়াল আর সামনে সবকিছু জানেন। আলিমুল গায়বে ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্য সবকিছুর জ্ঞানী আল্লাহ পাক। তো আল্লাহ পাক জানছেন যে এই আব্দুল্লাহ অমুক সময় জন্মেবে, আর এইভাবে লালিত পালিত বড় হবে, আর তারপরে সে নাস্তিক হবে না মুশরিক হবে না মুমিন হবে, সৎকর্মশীল হবে অসৎ হবে, তারপরে তার মতটা কি অবস্থায় হবে, আর শেষখানে তবার অবস্থায় না বিনা তবায় মারা যাবে, সব আল্লাহ জানছেন। আর শেষ রেজাল্টটা অগ্রিম লিখে রেখেছেন, শেষ রেজাল্টটা অগ্রিম লিখে রেখেছেন। আপনার ডাক্তার যদি বলে দেয়, জুমা খুদবার ওইখান থেকে আসছিলাম, এক ভাই জিজ্ঞেস করলো যে আমার স্ত্রীর আজকে ডেলিভারির ডেট আছে। আরে একটা ডাক্তার 3.5 হাতের মানুষ, আপনার চাইতে সুন্দর হয়তো দেখতে না হইতে পারে,
সে বলেছে যে এত তারিখে তোমার আর ওয়াইফের ডেলিভারি হবে, ওইটা বিশ্বাস করে নিয়েছেন, আস্থা করে নিয়েছেন যে আজকে হবে, আর দেরি হয়ে গেল, তখন পালপিটেশন শুরু হয়ে গেল, আরে হইল না ঠিক টাইমে, তার মানে কি সিজার করতে হবে নাকি, কি সমস্যা হয়ে গেল নাকি, বিশ্বাস করে নিয়েছেন। আর আল্লাহ সবকিছু আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে তকদির আপনারা জানেন যে আপনি এরকম করবেন, আপনি এরকম করবেন সেই জন্য লিখেছেন, আর আল্লাহ লিখে রেখেছেন সেই জন্য এরকম করছেন নাই। কথাটা আবার ভালো করে বুঝেন, ভালো করে। আপনি এইরকম হবেন চরিত্রহীন কাফের মুশরিক, সেই জন্য আল্লাহ পাকের রেজাল্টটা জাহান্নামে লিখে রেখেছেন। আর আপনি ভালো হবেন আল্লাহ জানেন, সেই জন্য আল্লাহ শেষ রেজাল্টটা লিখে রেখেছেন। তকদিরের জন্য কোনো মানুষ বাধ্য না, বরং প্রত্যেকে নিজের স্বাধীনতা অনুভব করছেন। এই তকদিরের ক্ষেত্রে দুটো জাতি গুমরাহ হয়েছে, মুরজিয়া গুমরাহ হয়েছে আর কাদরিয়া, যারা তকদির অস্বীকার করেছে, কাদরিয়া আর জাবরিয়া, কাদরিয়া আর জাবরিয়া এই দুটো জাতি গুমরাহ হয়েছে। একদল তকদিরকে অস্বীকারই করেছে, আর এক দল বলছে তকদিরই সবকিছু, আমল করি আর না করি দুটোই গুমরাহ। তকদিরই সবকিছু মানে আমরা নিরুপায়, আর বলছে তকদির নেই, আমরাই সবকিছু সৃষ্টি করছি। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝামাঝি। আল্লাহ পাক সবকিছু জানেন বলে আল্লাহ লিখেও রেখেছেন আপনার ফলাফল, আর এর লক্ষণ হচ্ছে আপনার কাজগুলি, আপনার ইমান আমল হচ্ছে লক্ষণ আপনার তকদির ভালো কিনা। আপনি নিজেই উপলব্ধি করেন এখন, আমার ইমান আমল যদি ভালো হয় তাহলে আমার তকদির ভালো, আর আমার ইমান আমল খারাপ হচ্ছে তার মানে আমার তকদির খারাপ হচ্ছে। আপনি ঠিক করেন, রাস্তা পরিবর্তন করেন, ভালো রাস্তা খুঁজছেন আপনি, এটাও স্বাধীনতা আল্লাহ দিয়েছেন যে রাস্তা চেঞ্জ করেন, ভুল রাস্তায় চলে গেছেন রাস্তা চেঞ্জ করেন, ইউটার্ন করে ফিরে আসেন। তাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কি বলছেন, প্রত্যেক মানুষের কাঁধে আমি ঝুলিয়ে দিয়েছি তার ভাগ্যকে, ভালো মন্দ তকদির তার সাথে ঝুলন্ত রয়েছে, ঝুলছে, ওটা হবে, কারণ আল্লাহ পাক সবকিছু জানেন। আর যদি আমল নেন, আমল প্রত্যেক বান্দার কাঁধে ঝুলিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যেই আমলগুলি নিয়ে আল্লাহর সামনে যাবে, ভালো আমল নিয়ে গেলে তার ফল ভালো পাবে, আর যদি মন্দ আমল নিয়ে যায়, কুফরি, শিরক, বিদআত, পাপ, অন্যায়, নামাজ ত্যাগ করা, যেসব অন্যায় রয়েছে পাপ কাজ নিয়ে যায়, তাহলে তার শাস্তি পাবে। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আর তার জন্য কিয়ামতের দিনে আমি এমন একটি লিখনি বের করে নিয়ে আসবো। আমল নামা যাকে আমরা বলি, আমল নামা, এটা ফার্সি ভাষা, আমল যদিও আরবি, আর তো নামাটা ফার্সি। নামা মানে কি বুঝেন? হ্যাঁ, নামা চিঠিকে বলা হয়, হ্যাঁ নামা চিঠিকে বলা, আর ফার্সি ভাষা ছোটকালে আমরা ফার্সি সামান্য পড়েছি, নামা চিঠিকে বলা হয়। তো এটা আপনার পত্র, হ্যাঁ সারা জীবনের আপনার ডিটেলস হতে আছে যে আপনি কি করেছেন। আমল নামা কর্মলিপি, আরবিতে আরবি ভাষাটা আমাদের দেশে প্রয়োগ করেন, আরবিতে আরবরা কি বলে, আর কোন আরব যদি আপনাকে বলে আমল নামা, তো কি বলবে? আমল নামা বলবে, কি বলবে? সাহাইফুল আমাল, হ্যাঁ সহিফা, হ্যাঁ সাহাইফ বহু বচন, সহিফা, হ্যাঁ সাহাইফুল আমাল বলা হয়। আমল নামা যেটাকে বলছে ফারসিতে, ওইটা হচ্ছে সাহাইফুল আমাল আরবিতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সবকিছু লিখছেন, ভালো মন্দ সবকিছু লিখছেন, এই মর্মে অনেকগুলি আয়াত রয়েছে। আল্লাহ পাক বলছেন সেই কিতাব আমি কিয়ামতের দিনে কি করব, বের করে নিয়ে আসবো, আল্লাহ পাক হাজির করবেন। ইয়ালকাহু মানশুরা, যার সম্মুখীন হবে বা যার সাথে সাক্ষাৎ করবে, মানশুরা খোলা অবস্থায়, খোলা পত্র পেয়ে যাবে, সারা জীবনের হ্যাঁ সমস্ত বৃত্তান্ত পেয়ে যাবে তাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন ইকরা কিতাবাক, সেই কিয়ামতের দিন আল্লাহ বলবেন তোমার এই কর্মলিপি পড়ো, তোমার যে এই যে কিতাব এটা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কাফা বিনাফসিকা, কাফার পরে যে বাটা আসে আরবি গ্রামে, বাটা হচ্ছে অলংকারের জন্য জায়েদা, তার অর্থ করা যাবে না, তাহলে কি অর্থ হবে? কাফা নাফসুকা, নাফসুকা আসলে ফাইল ছিল, বা জায়েদার কারণে বেনাফসিকা হয়ে গেছে। কাফা নাফসুকা আসলে তার মানে তুমি নিজেই যথেষ্ট, তুমি তোমার নাফস, তুমি নিজেই যথেষ্ট, আলাইকা তোমার জন্য বা তোমার ওপর, হাসিবা হিসাব নেওয়ার জন্য, তোমার হিসাব কষার জন্য তুমি নিজে যথেষ্ট। তোমার আমলনামা, তোমার কর্মলিপি তোমার সামনে আছে, তুমি নিজেই হিসাব করো, দেখো। আর কোনটা অস্বীকার করার থাকলে অস্বীকার করো, অস্বীকার করতে পারবে? আল্লাহ কি সামান্য একটু বাড়িয়ে লিখবেন যে অস্বীকার করবে? ক্ষমতা আছে না? কোনো গুনাহ বাড়িয়ে লিখবেন আর নেকি কোনো কমিয়ে লিখবেন? সুতরাং অস্বীকার করার কোনো ক্ষমতা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফ আছে ওয়াজাদু মা আমিলু, হ্যাঁ ওয়াদিয়াল কিতাব, সেখানে আল্লাহ বলেছেন কিতাব, আমলনামা কর্মলিপি রাখা হবে।
ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, ভয়ে ভীত হবে পাপিষ্ঠ অপরাধীরা। ওয়া ইয়াকুলুন, আর বলবে ইয়া ওয়াইলাতানা, হায় দুর্ভোগ, হায় সর্বনাশ, মা লিহাযাল কিতাব, ই আবার কোন লিপি হইল, ই আবার কোন লিখনি হইল, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় একটা ছোট্ট কাজ করেছিলাম ওইটাও ছাড়েনি, একটা আম পেড়ে খেয়েছিলাম, 1 টাকা চুরি করেছিলাম কফিলের কাছ থেকে, 1 টাকা চুরি করে একটা স্যান্ডউইচ খেয়েছিলাম, হ্যাঁ ছাড়ে নাই। ট্যাক্সি চালান, 10 টাকা ভাড়া, ধোকা দিয়েছিলাম, আর 2 কিলোমিটার একটু ঘুরিয়ে ফিরে, কাস্টমার তো পাচ্ছি না, তো একে নিয়ে ঘুরিয়ে 10 টাকা যায় 20 টাকা নিয়ে নি। করে, এগুলো করে, ড্রাইভাররা করে। এখানে করে কিনা বলতে পারেন, কিন্তু করে ড্রাইভার, যারা পেশাগত ড্রাইভার, ইল্লামান রাহিমাল্লাহ, আমাদের দিনী ভাইরা যারা দিন শিখেছে, দিন বুঝে, যারা দিনের আমল করে ছাড়া, এদের কাজ সাধারণত এইরকমই হয়। পেশাদার ড্রাইভারকে দেখা গেছে যে এরা এখানকার স্থানীয় যুবকরা যে গাড়ি চালায় উশৃঙ্খল, তাদেরকে হারিয়ে দেবে অনেক সময়। রাগ করবেন না কেউ, কিন্তু রাগ করবেন না, কিন্তু কারণ হক কথা আমাদের ওস্তাদরা শিখিয়েছেন যে হক কথা তিক্ত লাগে, তিক্ত হয় না। এটা হচ্ছে লাগার একটা হওয়া, কথা বুঝতেছেন? হক কথা, হ্যাঁ, বলিল হক মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে, তো কড়া হবে কেন? কড়া নয় আসলে, আর ওইটা আসলে তিতা নয়, কিন্তু তিতা লাগে। তিতা খাওয়া অভ্যাস না থাকলে তিতা লাগে, কিন্তু আপনি যদি হকপন্থী হয়ে যান তো আপনাকে তিতা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইকরা কিতাবাক, তোমার এই লিপি, তোমার কিতাব আমলনামা পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার জন্য, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি আজকে যথেষ্ট। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, কোন ব্যক্তি যদি সঠিক পথ প্রাপ্ত হয়, হেদায়েত নেই মানে সঠিক পথ প্রাপ্ত হয়, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, তাহলে সে যে সঠিক পথ ধরলো সেটা নিজের কল্যাণের জন্য, লিনাফসিহি, নিজের কল্যাণ করলো। আপনি আপনার সালাত আদায় করে আপনার কল্যাণ করবেন, আর এই কল্যাণের জন্য আপনাকে আপনার সাথী ভাইরা, রুমমেটরা যদি ফজরের জায়গায়, আসরের জায়গায় ঘুম ভাঙায়, তো কষ্ট কেন? অথচ আপনার কল্যাণ তাতে, ওর কি কল্যাণ রয়েছে? যে আপনাকে জাগাচ্ছে তার কি কল্যাণ রয়েছে? আপনার কল্যাণের জন্য করছে। আপনি সামান্য 1 টাকার কেউ যদি উপকার করে দেয়, তাহলে কত আপনি কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করছেন, আর আপনার আখেরাতকে সুন্দর করে দিতে চাইছে, আর আপনি সেখানে রাগ করছেন যে আমার ঘুমটা ভাঙিয়ে দিল, লাইট জ্বালিয়ে দিল, যাবে নামাজে যাবে, লাইটটা কেন জ্বালায় ফজরে, যাবে নামাজে যাবে, কিন্তু আমাদেরকে কেন জায়গা, ও নিজের কাজ নিজে করুক। আউযুবিল্লাহ, সব শয়তান প্রকৃতির মানুষ। আল্লাহ পাক সব ফাসিক গুমরাহ মুসলিমদেরকে, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, যারা হেদায়েত প্রাপ্ত হলো তারা নিজেদের জন্যই হলো, নিজের কল্যাণের জন্য। ওমান দাল্লা, আর কেউ যদি পথভ্রষ্ট হয়, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, তাহলে সে তার বিরুদ্ধেই পথভ্রষ্ট হলো, নিজেরই ক্ষতি করলো। আলাইহা বলেছেন, আলা বিরুদ্ধে আসে। উদউলি আরবিতে হয় মানে আমার কল্যাণের জন্য নেক দোয়া করো, আর উদু আলাইহা মানে আনা, যদি কেউ বলে আনা আদু আলাই, নিজের জন্য নিজের, কেউ চাইবে না যে আমার বদদোয়া করো, কিন্তু বলে আনা আদু আলাইক, আমি তোমার কি করবেন, আনা আদু আলাইক। আলা আসলে, আলা যদি তার আসে, সেলা প্রিপজিশন আসে, তাহলে বদদোয়ার অর্থ হয়ে যায়। অথচ দা, এখানেও দা আয়াদু থেকে, আর ওখানেও দা আয়াদু থেকে। হ্যাঁ, দাও তো লাহু, আমি তার জন্য নেক দোয়া করলাম, দাও তো আলাইহে, হ্যাঁ মানে তার জন্য বদদোয়া করলাম। জি, কানা রাসূলুল্লাহ ইয়াদু আলাল কুফার, কাফেরদের উপর বদদোয়া করতেন, ওয়াদু লিল মুমিনিন, মুমিনদের কল্যাণে দোয়া করতেন। যে লাম, এখানে লাম আসল লিল মুমিনিন, আর ওখানে আলাল কুফার। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আর কোন বোঝা বহনকারী অন্যের বোঝা উঠাবে না। ওয়াজারা ইয়াজিরু, বিজরুন মানে বোঝা, আর ওয়াজারা ইয়াজিরু মানে বোঝা বহন করা। ওয়ালা তাজিরু, বহন করবে না, ওয়াজিরাতুন মানে নাফসুন ওয়াজিরাতুন, কোন বোঝা বহনকারী ব্যক্তি, পুরুষ হোক আর নারী হোক, বিজরা উখরা, অন্যের বোঝা, অপরের বোঝা, কেউ কারো বোঝা উঠাবে না। বাপ মা ছেলে মেয়েদের বোঝা উঠাবে না, ছেলে মেয়ে বাপ মায়ের বোঝা উঠাবে না। এটা হচ্ছে আল্লাহ পাকের কোরআনী নীতিমালা, কায়দায়ে কোরআনিয়া, দুনিয়ার ক্ষেত্রে আর আখিরাতের ক্ষেত্রে। কেমন দুনিয়ার ক্ষেত্রে? আমাদের দেশের বক্তাদের একটা চা খাওয়া দুরুদ আছে, চা খাবে, দুধ খাবে, ওই জন্য ওর একটা দুরুদ আছে, আল্লাহুম্মা শুরু করে দিল, পড়তে থাকলো, ওর মধ্যে চা পানি করা হচ্ছে, ঠিক না? আমাদের তো নাই, তো ওর মধ্যে আপনার প্রশ্ন উত্তর দেন যে বিদাতি দুরুদ তো আমাদের কাছে নেই, সুন্নতি দুরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার ক্ষেত্রে ছেলে দোষ করেছে, আসামি ছেলে, আর বাপকে মাকে গোটা বংশকেও আসামি বানিয়ে দিল।
খুনের আসামি, নারী নির্যাতনের আসামি, বউ কেস করেছে, সম্পর্ক খারাপ হয়েছে ছেলের সাথে, কেস করেছে গোটা বংশের ওপর। আরে ও বুড়ি মানুষ বেচারি, চলতে পারে না, ও কি করবে? ও হ্যাঁ, সবার উপরে কেস করেছে, ভাইদের উপরে কেস করেছে। হ্যাঁ, এক ভাই খুন করেছে, সমস্ত ভাইগুলি আসামি, বাপও আসামি, মাও আসামি, আর মহিলা স্ত্রীও আসামি। মানব রচিত আইনে এই জুলুম চলছে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। দুনিয়ার ক্ষেত্রে কেউ কারো বোঝা উঠাবে না। দোষ করেছে আপনার ভাই, আপনার ভাই শাস্তি পাবে। আমার ভাই করেছে, আমার ভাই শাস্তি পাবে। আমি করেছি, আমি পাবো, আমার ভাই কেন শাস্তি পাবে? এরকম রিয়াকশনে ওই লোককে পায় না আমাদের সামাজিক বা পারিবারিক দ্বন্দ্বে। আরে যে অন্যায় করেছে ওকে পায় না, ওর ভাইকে পেয়ে গেছে, মার মার, এই শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অথচ সে ঝগড়া হয়তো মিটাতে চাইছিল, বেচারা নিরীহ মানুষ, ওর ভাইকে পেয়েছে। ওকে না, ওর ভাইকে তো পেয়েছি, ওকে না পেয়েছি ওর ছেলেকে তো পেয়েছি, ওকে না পেয়েছি ওর স্ত্রীকে তো পেয়েছি। আউযুবিল্লাহ। আসামি ধরতে পারে না, সেই জন্য ওর স্ত্রীকে নিয়ে গিয়ে জেলে বন্ধ করে দিল। এ তো জালেম। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কেউ কারো বোঝা উঠাবে না, যে অপরাধ করেছে সে তার বোঝা উঠাবে। আলহামদুলিল্লাহ, সৌদি আরবে আইনের বাস্তবায়ন রয়েছে, সৌদি আরবে আইনের বাস্তবায়ন রয়েছে আলহামদুলিল্লাহ। কেউ কারো বোঝা ওঠায় না। ওইদিকে বিন লাদেন জানে, যদি ওসামা বিন লাদেন তো সৌদি আরবে অপরাধী, ঠিক কিনা? উদাহরণ দিয়ে বুঝেন। আর বিন লাদেন কামাই বিশাল কোম্পানি, হারমানিসের মক্কা মদিনার সবচেয়ে বড় কন্ট্রাক্টর, জানেন না? তাহলে চিন্তা করেন আপনি। কিন্তু আমাদের দেশে ভাবতে পারেন, হ্যাঁ, যে আব্দুর রহমানের ভাই আর বড় একটা কোম্পানির মালিক, হ্যাঁ, ভাই মানে ওকে যেতে হবে, ওর সাথে ভাই সবকে যেতে হবে, তাই নাকি? কত বড় জুলুম হচ্ছে। আর আখিরাতের ক্ষেত্রে কেউ কারো বোঝা উঠাবে না। হ্যাঁ, কেউ কারো বোঝা উঠাবে না। ছেলে নামাজ পড়ে না, বেনামাজি, বাপ মা বোঝা উঠাবে নাকি? আস্তে করে মাথা ঝুলেছেন তো। ছেলে নামাজ পড়ে না, বাপ মা বোঝা উঠাবে না? উঠাবে না বলেন? আর যারা বলছে যে উঠাবে, ওরা বলেন এরকম আছে, উঠাবে? হ্যাঁ, একদল দুই দল। আর যারা বলছেন যে যদি নিজের দায়িত্বে অবহেলা করে, দায়িত্ব পালন অবহেলা করে, তাহলে বোঝা উঠাইতে হবে। আর দায়িত্ব যদি অবহেলা না করে তাহলে বোঝা উঠাইতে হবে না, তারা হাত উঠান। এটা সবাই, এটা ঠিক। এই দেখলেন, তিনটা মতের মধ্যে এটা ঠিক। তা আমাদের তিনটা মতের মধ্যে একটা ঠিক না তিনটাই ঠিক? তিনটার মধ্যে কয়টা ঠিক? তাহলে বোঝা গেল যুক্তিতে, যুক্তি বলে যে আল হাক্কু লা ইয়াতাআদ্দাদু, সত্য একাধিক হয় না, একটা সত্য হয়, ঠিক কিনা? তাহলে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ চারটা মত পেশ করলেন, চারটাই ঠিক না একটা ঠিক? তাহলে তো দিন বুঝে নিলেন। তাহলে আবার গোড়ামি কেন করবেন যে ভাই আমি হানাফি আর আপনি শাফি, এ হচ্ছে মালিকি, হচ্ছে হাম্বেলি, চারটাই ঠিক? কোথা থেকে চারটা ঠিক হলি? একটা ঠিক হবে। বোঝা গেছে? এবারে আমরা এখানে তিনটা মত পেশ করলাম, তিনটাকে সমর্থন করলেন, আপনারা বললেন তিনটাই ঠিক। বললেন কি? এতটুকু কমন সেন্স আপনাদের আছে, বুঝতে পারছেন যে তিনটা ঠিক না একটা ঠিক। আর ওইখানে মাসলা মাসাইলে বুঝতে পারছেন না, আকীদায় বুঝতে পারছেন না। আশারিও ঠিক, আর মাতুরিদিও ঠিক, আর হাম্বেলিও ঠিক। তিনটাই আকীদায় ঠিক, আসমা সিফাতে কখনো ঠিক না, একটা ঠিক, একটা ঠিক। আসমা সিফাতের যদি তাবিল ঠিক হয়, তাহলে যারা তসলিম করেছে বলছে যে আল্লাহ পাক যেভাবে বলেছেন ওইভাবে আমরা মানবো, এটা ঠিক নয়। আর ওইটা ঠিক হয় তো এটা ঠিক নয়। এইভাবে বুঝলেই তো সহজ হয়ে যায় দিন বুঝা। দিন বোঝা খুব সহজ যদি বোঝার চেষ্টা করে। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। বোঝা উঠাবে না, হ্যাঁ, অন্যের বোঝা উঠাবেন। এখানে যে বললাম যে দায়িত্ব পালনে গাফিলতি যদি করে, অবহেলা করে, তাহলে বোঝা উঠাইতে হবে। সেটা ছেলে মেয়ের বোঝা কিন্তু উঠায়নি, ওটা নিজের বোঝা। এটাও বুঝে নেন সূক্ষ্ম কথা। কারণ আমার ছেলে মেয়েকে আমাকে নামাজ শিখাইতে হবে, তৌহিদ শিখাইতে হবে, ইসলামিক পরিবেশে মানুষ করতে হবে, এটা আমার ফরজ না ছেলেটার ফরজ? আমার ফরজ। আমার ফরজে গাফিলতি করলাম, সেই জন্য জবাবদেহি করতে হবে। আমাকে আমার ছেলে মেয়েগুলিকে এক অন্যে একসাথে রাখলে জাগাইতে হবে, তারপর মসজিদে যেতে হবে, এটা আমার ফরজ না ছেলেটার ফরজ? আমার ফরজ, আমাকে জাগাইতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি যেহেতু জাগাইলাম না, আমি মোল্লাজি একাই নামাজ পড়তে চলেন, হাজি সাহেব বুড়া একাই নামাজ পড়ে, দাড়ি টুপি, আর ছেলে মেয়ে বউ বেটি একটাও নামাজ পড়ে না, পর্দা করে না, আর একসাথে নিয়ে খাচ্ছি, নিজের দায়িত্ব পালন করেনি, তার দায়িত্ব অবহেলা করেছে, সেই জন্য তাকে পকড়া হবে। কিন্তু ওর জন্য, ওর গুনাহ, ও নামাজ পড়ে যে পাপ করে, নামাজ ছেড়ে যে পাপ করেছে, তার জন্য যে তাকে ধরা হচ্ছে না, তার জন্য ধরা হয় না। সে দায়িত্ব পালনে অবহেলা করেছে, আমরে বিল মারুফ করেনি, নাহি আনিল মুনকার করেনি, ভালো কাজের উপদেশ দেয়নি, অন্যায় কাজে বাধা দেয়নি, সেই জন্যই
তাকে বোঝা উঠাইতে হচ্ছে। অথবা যদি কেউ কাউকে পথভ্রষ্ট করার কারণ হয় তাহলে বোঝা উঠাইতে হবে। শুধু বাপ মায়ের ক্ষেত্রে না, এই উদাহরণ আলেম সমাজের ক্ষেত্রে নেন। আলেম সমাজ, বেদাতি আলেম সমাজ যদি জাতিকে গোমরাহ করে থাকে, ভুল পথে চালিয়ে থাকে, তাহলে তার ফরজ দায়িত্ব ছিল কোরআন এবং হাদিসের দিকে দিক নির্দেশনা দেওয়া, কোরআন এবং হাদিসের দিকে পৌঁছানো, অন্য দিকে পৌঁছিয়েছে, সেই জন্য তার দায়িত্ব পালন করেনি, যার ফলে তাকে এই বোঝা উঠাইতে হবে। যত বিদাত করবে, যত শিরক করবে, এক ভাগ করে পেতে হবে। কি জন্য? নিজের দায়িত্ব পালন করে, সেই জন্য নিজের দায়িত্ব পালন করে এই জন্য। এইরকমই সরকার, এরকমই সরকার যদি এমন কিছু করে যাতে জাতি গোমরাহ হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে, অশ্লীলতা ছড়াচ্ছে, জেনা ব্যভিচারের রাস্তা খুলে যাচ্ছে, হ্যাঁ, অথবা লাইসেন্স দিচ্ছে, মদের লাইসেন্স, তারপরে জুয়ার লাইসেন্স, লটারির লাইসেন্স, আর জেনা বেশ্যাখানার লাইসেন্স, তারপরে শিরকের তো লাইসেন্স লাগে না। আরে বেশ্যাখানা তো লাইসেন্স লাগে, তাই না? মদের দোকান একটা বিনা লাইসেন্সে খুলে দেখেন, খবর আছে, তাই না? সিনেমারও লাইসেন্স লাগে, লাগে না? কিন্তু মাজার করার জন্য লাইসেন্স লাগে না। লাগে? মিলাদ করার জন্য লাইসেন্স লাগে? লাগে না। হ্যাঁ, কোরআন এবং হাদিসের মাহফিল করেন, আবার পারমিশন নিতে হবে। পারমিশন না করে হঠাৎ করে এসে বন্ধ, না না না, চলবে না, তোমাদের এই অনুষ্ঠান করা চলবে না। কিন্তু মিলাদের মাহফিল করেন, আবার লাইসেন্স লাগে না, কোন লাইসেন্স লাগে না, অনুমতিও লাগে না। তাহলে এইরকম যদি হয়, তাহলে জবাবদেহি করতে হবে দায়িত্বশীলদেরকে। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সহিহ বুখারীর হাদিস। তোমাদের প্রত্যেককে কিন্তু দায়িত্বশীল, আর প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে মাসউল, জিজ্ঞাসা করা হবে, জবাবদেহি করতে হবে আল্লাহ পাকের সামনে। আল্লাহ পাক সকল স্তরের মানুষকে যেন হেদায়েত দান করেন, নিজ দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল তারপর বলছেন, ওমা কুন্না মুআযযিবিন, আর আমি আল্লাহ আযাব দিই না। ওমা কুন্না মুআযযিবিন, আমি আযাব দেব না, আল্লাহ বলছেন, হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ পর্যন্ত একজন কোন রাসূল না পাঠাবো। রাসূল প্রেরণ করা ছাড়া, দূত প্রেরণ করা ছাড়া, জানিয়ে দেওয়া ছাড়া। রাসূল মানে যুগে যুগে রাসূল আসবে, একবার নবী আর রাসূল এরকম নয়, কিন্তু রাসূল হয়, রাসূল আসবেন, আর রেসালাতের দরজা যদি বন্ধ হয়ে গিয়ে থাকে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন রাসূল নবী আসবেন না, তাহলে কি হবে? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিসিন ওয়ালা উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআন এবং হাদিসের কথা বলনে ওয়ালা অবশ্যই থাকবে। এবং এই জ্ঞান যেইভাবে হোক না কেন, সেটা জরুরি নয় যে কারো জবান দিয়ে পৌঁছে, জবান দিয়ে না পৌঁছলে কারো কাছে লিখনি দিয়ে পৌঁছিল, লিখনি দিয়ে যদি না পৌঁছাতে, কিতাবের আকারে না পৌঁছে থাকে, তো আজকাল ইন্টারনেটের মাধ্যমে পৌঁছিল, বিভিন্ন যে সোর্সগুলি রয়েছে, প্রচার মাধ্যম রয়েছে, সেগুলির মাধ্যমে সহিহ আকীদা, সহিহ ইসলাম পৌঁছিল, তাওহীদ পৌঁছিল, দ্বীন ইসলামের বিধিবিধান পৌঁছিল, ব্যাস হয়ে গেছে। যদি আল্লাহ পাক যতগুলি পৌঁছার রিসোর্স রয়েছে পৌঁছে না দেন, তাহলে কোনো জাতিকে শাস্তি দেবেন না। আচ্ছা, পৌঁছিল কি পৌঁছিল না আমরা জানতে পারবো সম্ভব? কার কাছে ইসলাম পৌঁছেছে আর কার কাছে পৌঁছেনি আমরা সঠিক সিদ্ধান্ত পৌঁছিতে পারবো? কি করে জানবেন আপনি তার অবস্থা? তাকে কয় ঘন্টা আপনি দেখেন যে বলে তার কাছে ইসলাম পৌঁছেনি? হ্যাঁ, হতে পারে তার কাছে ইসলাম পৌঁছেছে, আপনি জানেন না। সুতরাং কোন মানুষ কারো সম্পর্কে চূড়ান্ত ফয়সালা দিতে পারবেন না যে এই জাতির কাছে ইসলাম পৌঁছে নাই, এরা এত দূরে রয়েছে মক্কা মদিনা থেকে অথবা মুসলিম এরিয়া থেকে যে এদের কাছে ইসলাম পৌঁছে নাই, এই কথা দাবি করা ভুল। একমাত্র বলবেন আল্লাহ পাক যে কার কাছে ইসলাম পৌঁছেছে আর কার কাছে পৌঁছেনি, কার কাছে শহীদিন পৌঁছেছে আর কার কাছে শহীদিন পৌঁছেনি, জানতে পাইনি। সুতরাং তার ওজর আমি আল্লাহ কবুল করব। আল্লাহ পাক রব্বুল এই নীতিমালা আপন জায়গায় ঠিক আছে, ওমা কুন্না মুআযযিবিন, আমি আল্লাহ আযাব দেব না, শাস্তি দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়া কেউ কেউ তাফসীর করতে গিয়ে বলেছেন দুনিয়ার আযাব আল্লাহ দেবেন না, দুনিয়ার শাস্তি দেবেন না, কিন্তু দুনিয়ার সাথে সীমিত করার এই তাফসীর ঠিক নয়। আখিরাতের ক্ষেত্রে এমন নয় যে আল্লাহর দিন পৌঁছিল না, মোটেই তাওহীদ জানলো না, আখিরাত জানলো না, রাসূল জানলো না, কিছুই জানতে পারে না, রাসূলের নামও জানলো না, কোরআনের নামও জানলো না, আর আল্লাহ আখিরাতে আযাব দিয়ে দিবেন, জাহান্নামে দেবেন, এটা হইতে পারে না। সেই জন্য শুধু ওমা কুন্না মুআযযিবিনা ফিদ দুনিয়ার তাফসীর করা এটা ভুল। তবে দুটো শামিল রয়েছে, দুনিয়াতেও আল্লাহ আযাব দেবেন না আর আখিরাতেও আল্লাহ আযাব দেবেন না, হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ পর্যন্ত আমি কোন রাসূল না পাঠিয়েছি, কোন দূত না পাঠিয়েছি। এই জন্য কোরআনে কারীমের বহু আয়াত রয়েছে
যে দুনিয়ায় শুধু নয় আখিরাতেও জাহান্নামীরা যে যাবে, জাহান্নামে চলে যাওয়ার পরে অথবা জাহান্নামে যাওয়ার আগে যখন বিচার ফায়সালা হচ্ছে, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, সূরা জুমারে নাই, তোমাদের মধ্য থেকে কি দূত আসেনি, রসুল আসেনি? ইয়াতুলু আলাইকুম, তোমাদেরকে পড়ে শোনাই তো আয়াতি, আমার আয়াত, আমার বিধানাবলী। জি হ্যাঁ, সূরা মুলকে রয়েছে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে সতর্ককারী সাবধানকারী কেউ আসেনি? কালু, তখন সকলে বলবে, জাহান্নামীরা বলবে, বালা, হ্যাঁ আল্লাহ এসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতিকে আযাব শাস্তি দেবেন না যতক্ষণ পর্যন্ত রাসূল না পাঠিয়েছেন। এখানে যদি আমরা একটু বিস্তারিত তাফসীর করি তো অনেক কথা এখানে রয়েছে। বিশেষ করে ওই সব লোকেরা যাদের কাছে দিন ইসলাম পৌঁছেনি, এইরকম লোক, বিশেষ করে উলামায়ে কেরাম আগে থেকে ইখতিলাফ করেছেন পাগল সম্পর্কে। পাগল কিছু বুঝে না, তো ওর সামনে যদি কাল আল্লাহ কাল রাসূল শোনান তারপরে কি উপলব্ধি করতে পারবে? তো পাগলের প্রতি কলমে যেন উঠিয়ে নেওয়া হয়েছে। তারপরে কি কলম উঠিয়ে ঢালার সমস্ত পাগলের কলম উঠিয়ে নেওয়া হয়েছে না, এমন কিছু হবে যার মাধ্যমে আল্লাহ পাগলগুলিকে যাচাই বাছাই করবেন যে এরা যদি সুস্থ মস্তিষ্কের হইতো তো আমার বিধান মানত কি মানত না। এইসব মাসলা উলামায়ে কেরাম আগে থেকে তাদের কিতাবাদিতে আলোচনা করেছেন। তারপরে যে বধির, কানে শোনেন না, কিছুই তো শোনেন না, কিছুই শোনেন না, শোনেও না, জানেও না, তাহলে এসব লোকের কি হবে? তারপর নির্বোধ লোক, হয়তো একটু জ্ঞান আছে, খাওয়ার মতো জ্ঞান আছে, খাওয়া দাওয়া করার মতো জ্ঞান আছে, চলাফেরার জ্ঞান আছে, কিন্তু কিছু বুঝেন না, ভালো মন্দ যা বলেন সবই নির্বোধ, সাফি, যাদেরকে সোফাহা বলা হয়। এদের সম্পর্কে উলামাদের দ্বিমত রয়েছে। এইরকমই যারা শিশু অবস্থায় মারা গেছে, শৈশবে মারা গেছে, জি বাল্য জীবনে মারা গেছে, জন্ম কাফের ঘরে, বিশেষ করে কাফের ঘরে যেসব বাচ্চারা জন্মেছে তাদের সম্পর্কে বড় ইখতিলাফ রয়েছে, বড় দ্বিমত রয়েছে। মুসলিম পরিবারে যদি জন্মায় তাহলে তো নয়, ধরে নিলাম যে মুসলিম পরিবারে জন্মেছে আর সহি আকীদার মানুষের ছেলে মেয়ে, আর এরা শৈশবে মারা গেছে, বাল্য জীবনে মারা গেছে, বাপ মায়ের সাথে হয়ে এরা জান্নাতি হবে। অধিকাংশ উলামারা এটাই বলছেন, আর ইনশাআল্লাহ এটাই ঠিক। কাফেরদের ছেলেদের কি হবে? ইহুদি নাসারা হিন্দুদের ঘরে জন্মেছে, নাস্তিকের ঘরে জন্মেছে, তাদের কি হবে? জান্নাতে না জাহান্নামে? এখানে বলে যারা জান্নাতে বলছেন আতটান জান্নাতে, কাফেরদের ছেলে মেয়েরাও জান্নাতে যদি নাবালক অবস্থায় মারা যায়। যারা বলছেন জাহান্নামে আছেন কেউ? এখানে নেই, আছে একজন বেরিয়েছে কমপক্ষে। যাক, হ্যাঁ আর পরীক্ষা না হবে আরেকটা মত, তিনটা মত হইল। আরেকটা মত আছে, আরেকটা মত হচ্ছে যে আমরা কিছু বলবো, নীরব থাকবো। অনেক ওলামারা বলছেন যে যেই ক্ষেত্রে আমাদের কাছে ক্লিয়ার কোনো জ্ঞান নেই আমরা বাড়াবাড়ি কথা বলবো না। জান্নাতে সার্টিফিকেট দেওয়ার আমাদের অধিকার কি, আর জাহান্নামের সার্টিফিকেট দেওয়ার অধিকার কি, এই হবে আর সে হবে, আমরা চুপ থাকবো, নীরব, তাওয়াক্কুফ। জান্নাতি মুশরিক কাফেরদের ছেলে মেয়েরা জান্নাতি নাবালক অবস্থায় মারা গেলে জাহান্নামী, দুটো মত। তৃতীয় মত হচ্ছে যে আমরা নীরব, কিছু বলবো না, আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিন, এই দলিল তাদের। কি করতো আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ পাক তাদের ফয়সালা তিনি করবেন যে এরা বেঁচে থাকলে কি করতো না করতো। আর 4 নম্বর মত হচ্ছে যে কিয়ামতের দিনে আল্লাহ পাক হাসর মাঠে পরীক্ষা করবেন, ইমতিহান। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ এই পরীক্ষার মতটিকে প্রাধান্য দিয়েছেন। পরীক্ষা কি হবে, হাদিস থেকে যদি শোনানো হয় তাহলে বেশি ভালো হয়। তবে এই বিষয়ে উলামায়ে কেরামরা বেশি আলাপ আলোচনা করাকে অপছন্দ করেছেন। সালাফে সালেহিনরা বলছেন কারিহা জামাআতুম মিনাল উলামা আল কালামা ফিহা, এই বিষয়ে কার ছেলে জান্নাতি জাহান্নামী এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, এই বিষয়গুলো আপত্তিকর, জান্নাতি জাহান্নামী চোখের আড়ালের জিনিস। এইরকম আমাদের দেশে এক শ্রেণীর লোকের রয়েছে রসুলের বাপ মান নিয়ে পেরেশান, ওর নিজের বাপ মানে কোনো মাথা ব্যথা নেই, বুঝেছেন? নিজের বাপ মানেও মাথা ব্যথা নেই, রসুলের বাপ মান কি হবে এটা বলেন। তারপরে নিজের বাপ মা তো নিজের নিয়ে কোনো পেরেশানি নেই, আমি কোথায় যাবো ওটাও জানে না, ওটাও খোঁজ খবর রাখেন যে আমি কি করছি আর কোথায় যাব। এই অবস্থায় যদি মত চলে আসে তাহলে জান্নাতে যাবো কি জাহান্নামে, ওই নিয়ে কোনো পেরেশানি নেই। নিজের চরকায় মোটেই তেল দেয় না, দুনিয়ার ক্ষেত্রে টাকা পয়সার ক্ষেত্রে নিজের চরকায় তেল দেয়, ইনকাম করে বেতনটা নিজের পকেটে ঢুকায়, কখনো বাপের পকেটে ঢুকায় না, কখন আবার নিজের ভাইয়ের পেটে ঢুকায় না। যাক, আমার ওস্তাদ মানুষ ওনার পকেটে বেতনটা ঢুকাই দিয়ে, আছে কেউ নাকি? হ্যাঁ আছে কেউ? হ্যাঁ দিয়েছেন আজ পর্যন্ত? হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে পয়সার ক্ষেত্রে
দুনিয়ার যেগুলি স্বার্থ সেই সব ক্ষেত্রে সমস্ত কিছু আপনার পকেটে যাচ্ছে, স্বার্থে যাচ্ছে। আর আমলের ক্ষেত্রে রসুলের বাপমার কি হবে, রসুলের বাপমার কি হবে, আর এ কি হবে, সে কি হবে, আপনার নিজেরই হদিস নেই, নিজের খবর নেন। নিজের চরকায় তেল দিন, এটা হচ্ছে প্রবাদ, এটাই শরীয়তে বলা হয়েছে। নিজের জন্য ব্যস্ত হন, আমার কি দশা হবে, নফসি নফসি কিয়ামতের দিন করবেন, এখন নফসি নফসি করেন। আমলের ক্ষেত্রে আমার হায় আল্লাহ, এই অবস্থায় মত আসলে কি হবে, তওবা করি দ্রুত। তো এই জন্য এইসব বিষয়গুলি না বলে ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মা কি হবে না হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, সেটা হয় বিশ্বাস করেন আপনি, এটা আপনার জন্য ইমানের সালামতি, আপনার ইমান হেফাজত থাকবে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, সহিহ হাদিস। আর যদি আপনি এগুলো জানার প্রয়োজন না মনে করেন, বলেন আল্লাহু আলাম, তাতেও কোনো দোষ নেই, আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। কিন্তু আপনার মাথার ব্যথা। আর একটা মজার কথা কি জানেন, ওরা আসলে আলেমদেরকে পরীক্ষা করতে চায় যে এই আলেম আমাদের না অন্যদের। যদি বলে নবীর বাপ জান্নাতি, তাহলে আমাদের হুজুর আছে। আর যদি নবীর বাপকে জাহান্নামী বলে দেয়, তাহলে এর কথা নেওয়া যাবে না। এর নামাজও নিব না, রোজাও নিব না, জাকাতও নিব না, হজও নিব না, মাসলা মাসাইলও না, ফতুয়াও নেব না, এই হচ্ছে ওয়াহাবি। বুঝতে পারছেন? জি, এইটা হচ্ছে আসল উদ্দেশ্য। আর আজকে মদিনা থেকে পাশ করা আমার 22 বছর হয়ে যাচ্ছে। ওই তারপর থেকে, আর তার আগেও তো দাওয়াতের কাজ করেছি, বিশেষ করে সৌদি আরবে, যেখানে প্রথম দিন যেতাম যে হুজুর মিলাদটা সুন্নাত না জায়েজ না জায়েজ, সুন্নাত না বিদআত, এটা প্রশ্ন। নিয়ত পড়া যাবে কি যাবে না, শবে বরাত করা যাবে কি যাবে না, এই কয়েকটা প্রশ্ন। তখন থেকে বুঝতে পেরেছি এ পরীক্ষা করতে চায় যে হুজুর আমাদের না অন্যদের। এই হুজুর আমাদের হুজুর না অন্যদের হুজুর। আমাদের হুজুর হলে কি বলা, মানে হুজুরে কি বলা বলবো, আর অন্যদের হলে সামান্য মূল্য নেই এর। নিজের যদি হুজুর হয় আর শিরক বিদআতের শিক্ষা দেয়, তো হুজুরে কি বলা। আর যদি কোরআনে বলতে কাল আল্লাহ কাল রাসূলের শিক্ষা দেয়, তোর সামান্যতম মূল্য নেই ওর কাছে। বড় আফসোসের কথা। যার ফলে ওখানে দায়ী যারা দাওয়াতি কাজ বড় হিকমত অবলম্বন করতে হবে। আর গায়ের ঝাল আপনি নামিয়ে দেবেন, শরীরকে ঠান্ডা করে নেবেন, যা কিছু বলার ঝেড়ে নিলেন, মনটা ভরে নিলেন না, এরকম কখনো করবেন না। বলার একটা সুযোগ পেয়েছি, যখন মিলাদের কথা জিজ্ঞাসা করেছে, মিলাদ বিদআত, আর সব বিদআতীরা, আর কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, হাদিস শুনিয়ে চলে আসলেন। হেকমতের কাজ করলেন, হাদিসই তো শোনাইলেন, কিন্তু কাজটাকে হেকমতের করলেন আপনি। প্রথম দিন গিয়ে জাহান্নামে পৌঁছে দিয়ে চলে আসলেন ওদেরকে। আরে জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা করেন বেচারাদেরকে। হ্যাঁ, মিসকিন, অসহায়, সব মূর্খ। তখন বড় হিকমত অবলম্বন করতে হয়। মিলাদের আগে অনেক কিছু জানার প্রয়োজন রয়েছে। এইভাবে আপনি তখন যাবেন। আজকে প্রথমখানে এসছি, ইলমের গুরুত্ব হয়ে যায়, তৌহিদ দিয়ে শুরু করতে হবে, ওর গুরুত্ব হয়ে যায়। তৌহিদের ফজিলত আমরা জানি, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত কেমন হওয়া উচিত, মহব্বত রসুল, এর ফজিলত জানি, এর গুরুত্ব জানি। মহব্বত রসুলের জাবেতা জওয়াবেত কি, ওর কি নীতিমালা রয়েছে, সেই নীতিমালাগুলি জানি। মহব্বত রসুলের লক্ষণ রয়েছে, শর্তাবলী রয়েছে, দাবি রয়েছে, মুক্তাজা দাবিগুলি জানি, যে রসুলের মহব্বত করেন তোর দাবিটা কি ইত্যাদি। এই দিয়ে ধীরে ধীরে টানতে 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 একটু যখন আস্থা জন্মিবে, তখন আপনার সব কথা কবুল করবে। একজন আরবি আমার সেই কালে দেখা, বলছে দেখো বিদাতি সব কথাই কিন্তু কবুল করবে, কিন্তু প্রথম তোমাকে তার অন্তরে জায়গা একটু করে নিতে হবে। যতক্ষণ অন্তরে জায়গা না দিতে পেরেছে কোনো কথাই মানবে না। এই জন্য আপনি গ্রামে যাবেন, আপনার শহরে যাবেন, আপনার এলাকায় যাবেন, আপনি আগে ওই সমাজে একটু জায়গা করার চেষ্টা করেন। আমি একটা প্লেস দিকে আমাকে বসার মতো, তার অন্তরে বসাক আমাকে, জানা কথাগুলি যেগুলো বলছে যুক্তিসঙ্গত, হ্যাঁ, আক্রমণ করা নয়, হ্যাঁ, তারপরে শক্ত ভাষায় নয়, আর তারপরে এমন ভাবে বলবেন না যে আজকে বলার সুযোগ পেয়ে সব বলিনি। একটা দিন সুযোগ পেয়েছেন যে ঠিক আছে, আমাদের যখন সৌদি আরব থেকে এসছেন কিছু বললেন, আর আল্লাহ দিয়েছে সুযোগ, এখানে বলবো না তো কোথায় বলবো, ওরাই তো বলেছে আমাকে বলতে। সব শুরু থেকে শেষ পর্যন্ত তাওহীদ, শিরক, সুন্নাত, বিদআত আর সবকিছু বলে ফেললেন। হ্যাঁ, তাহলে হবে না? হবে না। হিকমত জরুরি। আসওয়াদ ইবনে সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরবাতুন ইয়াহতাজুনা ইয়াউমাল কিয়ামah, 4 শ্রেণীর লোকের আছে কিয়ামতের দিনে আল্লাহর সামনে বাদানুবাদ করবে, হুজ্জত পেশ করবে, আল্লাহ আমরাকে জাহান্নামে কেন দিবে, আমরাকে কেন জাহান্নামে দিবে আল্লাহ। রাজুলুন আসাম, বধির লোক, লা ইয়াসমাউ শাইআন, কোনো কিছু শুনতো না। ওয়া রাজুলুন আহমাক, আর আরেকজন নির্বোধ লোক, আহমক, আমরা আহমক কথাটা বলি তাই না,
আরবি শব্দ কিন্তু আহমাক। তো লোক, নির্বোধ লোক, কিছু বুঝে না, অবুজ। ওরাজলন হারেমন, অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে, তার কাছে ইসলামের কথা। ওরাজলন মাতা ফিল ফাতরা, আর একজন লোক, যেই লোক বা যেই শ্রেণীর লোকেরা দুই নবীর মাঝখানের যে পিরিয়ডটা, সময়কাল, ওই সময়গুলিতে মারা গেছে। আগের নবীরও দাওয়াত পায়নি আর পরের নবীরও দাওয়াত পায়নি। আর এর আওতাভুক্ত যতগুলি লোক এমন এক দ্বীপে বসবাস করেছে, জন্মেছে ওখানে, লালিত পালিত, বাইরে কখনো যায়ও নি, কিছু জানেও নাই, জানতেই পারেনি সে। এরকম যদি হয়, কোন প্রচার মাধ্যম পাই না, সেখানে টিভি ছিল না, ইন্টারনেট ছিল না, তার কাছে কোনো জানার ব্যবস্থা ছিল না, কেউ সহি আকীদার কথা একদিন বলেছে, কিছুই জানে না হয়তো। ফাম্মাল আসাম ফায়াকুল, এই যে বধির, সে বলে রব্বে কাদ জাআল ইসলাম, ইসলাম এসেছিল, আমা আসমা শাইন, কিন্তু কিছুই তো শুনতাম না, এরা কি বলা বলি করেছে কিছুই শুনতে পেতাম না আমি। ও আম্মাল আহমাক, নির্বোধ লোকটি বলবে রব্বে কাদ জাআল ইসলাম, ইসলাম এসেছিল, ওয়াসসিবিয়ানু ইয়াখযিফুনানি বিল বারি, আর আমি এত মানুষের কাছে পাগল ছিলাম, পাগল পাগল করতে, ছোট ছোট বাচ্চারা আমাকে ঢিলা মারতো, পাতল মারতো, নেদি দিয়ে মারতো, এরকম করতো, খেলা করে না বাচ্চারা পাগলকে নিয়ে। ওয়াম্মাল হারেম, বৃদ্ধ, অতি বৃদ্ধ হয়ে গেছে, ফায়াকুল লাকাদ জাআল ইসলাম ওয়ামা আকিলু শাইন, আল্লাহ আমার বয়স 100 বছর হয়ে গেছিল, কিছু শুনতাম না, বুঝতাম না, কোন কথা বলছি কিছু বুঝতে পারতাম না, এরকম অবস্থা। একেবারে বার্ধক্যের চরম সীমায় পৌঁছে যাওয়া লোককে হারেম বলে। আর এই বার্ধক্য থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় কামনা করতে বলেছেন। এরকম বার্ধক্য দুনিয়ার দিক থেকে ভালো না, আর দিনের দিক থেকে ভালো না। ফায়াকুল রাব্বি কাদ জাআল ইসলাম মা আকিলু শাইন, কিছু বুঝতাম। ওয়া আম্মাল্লাযী মাতা ফিল ফাতরা, আর দুই নবীর মাঝখানে যারা ওই সময়টাই মারা গেছে, ফায়াকুল বলে রব্বে মা আতানি লাকা রাসূল, কোন রাসূল তো আসেন, আমরা জানতামই না কিছু। ফায়াখুযু মাওয়াসিকাহুম লা ইউতিআন্নাহু, তখন তাদেরকে আল্লাহ বলবেন যে দেখো, তাহলে আমি যদি তোমাদেরকে কোনো আদেশ করি মানবে, নিষেধ করি শুনবে? বলে হ্যাঁ শুনবো, কেন শুনবো না, তুমি তো রব, অবশ্যই শুনবো। ফায়ুরসিলু ইলাইহিম আন ইদখুলুন নার, তারপরে আল্লাহ একজন দূত পাঠাবে, রাসূল। হ্যাঁ, ফায়ুরসিলু মানে আল্লাহ রাসূল পাঠাবেন। যেমন এমন একটা জগৎ যেখানে আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছেন, ওদের কাছে অসংখ্য মানুষ এরকম হবে যারা দাবি করবে আমাদের কাছে ইসলাম পৌঁছেনি, আমাদেরকে কি করে জাহান্নামে আল্লাহ দিবে, তুমি ঠিক আছে, রাসূল চলে এসেছে। আসার পরে কি বলবে সে, ফায়ুরসিলু ইলাইহিম আন ইদখুলুন নার, আসার পরে ওই রাসূল এসে, দূত এসে বলবে যে দেখো, আল্লাহর নির্দেশ যে তোমরা এই আগুনে ঝাঁপ দাও। সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার জন্য হুজ্জত পেশ করছে, বাদানুবাদ করছে আল্লাহর সাথে, বাকবিতণ্ডা, যে আল্লাহ কেন জাহান্নামে দিবে। আর দূত এসে বলছে যে আল্লাহ বলছেন যে আগুনে ঝাঁপ দাও, আগুনে ঝাঁপ দিতে বলবে। বলছেন যে ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর শপথ করে বলছি যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ রয়েছে, লাউ দাখালুহা লাকানাত আলাইহিম বারদাও ওয়া সালামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কসম করে বলছি যার হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, যদি তারা ওই দূতের কথা শুনে আগুনে ঝাঁপ দিয়ে দিত, পড়ে যেত, তাহলে লাকানাত আলাইহিম বারদাও ওয়া সালামা, তো তাদের জন্য সেই আগুন শীতল হয়ে যেত আর তাদেরকে নিরাপদ রাখতো, কোনো ক্ষতি হতো না, আর তাদেরকে জান্নাতে আল্লাহ পাক দিয়ে দিতেন, যা আদেশ শুনেছে। তাহলে এই লোকদের পরীক্ষা হয়ে গেল যে দুনিয়ার রাসূল যদি তাদের কাছে গিয়ে বলতো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আকিমুস সালাহ আতুজ যাকাত, যদি বলতো কুতিবা আলাইকুমুস সিয়াম, তারা শুনতো, তাহলে এরা জান্নাতে যাবে। আর যদি বলে না, যে আগুন থেকে পালানোর জন্য আল্লাহর সামনে বাদানুবাদ করছে আর সেই আগুনে ঝাঁপ দিতে বলছে, তোমার কথা শুনবো না, আমি তোমার কথা শুনবো না, তাহলে জাহান্নামী হবে। ইমতিহান, এই ইমতিহান এই হাদিসের ভিত্তিতে, এই হাদিস সহিহ, এই হাদিসের ভিত্তিতে একদল ওলামারা বলছেন, তাদের একজন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীর ইবনে কাসিরের লেখক, বলছেন যে আল্লাহ পাক আখিরাতে পরীক্ষা করবেন এইসব লোকদেরকে, ওই কাফেরদের সন্তানকে আল্লাহ পরীক্ষা করবেন, এইভাবে আল্লাহ পাক পরীক্ষা করবেন। আল্লাহু আলাম। এক দুটি আয়াত আরো দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াহ, আমি যখন কোন জনপদকে ধ্বংস করতে চাই, কারিয়া জনপদকে মানে জনপদের অধিবাসীদেরকে, বহু জায়গায় কোরআনে আল্লাহ কারিয়া বলেছেন, মানে আহলা কারিয়া, হ্যাঁ, জনপদের কোন বস্তির অধিবাসীদেরকে, আসহাবা কারিয়া। কোন দেশের লোকদেরকে আল্লাহ যখন ধ্বংস করতে চান তখন কি করেন আল্লাহ পাক, আল্লাহর সৃষ্টিগত নীতিমালা, কোন জাতির উত্থান পতনের ক্ষেত্রে পতনের আগে কি হয় বলছেন, আমার নাম উতরাফিহা ফাফাসাকু ফিহা, আমি নির্দেশ করি সেখানকার সচ্ছল সুখী ব্যক্তিদেরকে, তারাফ মানে ভোগবিলাসের জীবন, আর তারাফ থেকে হচ্ছে মুতরাফুন, মুতরাফুন মানে যারা ভোগবিলাসী,
সেখানকার ভোগবিলাসী সুখীদেরকে, যারা সুখে স্বাচ্ছন্দ্য থাকে, তাদেরকে আল্লাহ পাক নির্দেশ দেন। কি নির্দেশ দেন বলা হয়নি। ফাফাসাকু ফিহা, অতঃপর তারা পাপাচারে লিপ্ত হয়ে যায়। বাহ্যিক মনে হচ্ছে আল্লাহ তাদেরকে পাপের নির্দেশ দেন। পাপের কি নির্দেশ দিয়েছেন আল্লাহ কোথাও? হ্যাঁ, যেই জাতি ধ্বংস হয় সেই জাতিকে কখন আল্লাহ পাপের নির্দেশ দিয়েছেন? কি দেন নাই। তাহলে এইরকম বাহ্যিক অর্থ করলে তো অর্থ উল্টে যায়। কেমন কথা হইলো যে আল্লাহ তাদেরকে নির্দেশ দেন, যারা সেখানকার সুখী লোক, তখন তারা পাপাচারে লিপ্ত হয়ে যায়, পাপী হয়ে পড়ে, অন্যায় কাজে জড়িয়ে পড়ে। অন্যায় কাজ যখন খুব বৃদ্ধি পেয়ে যায়, ফাহাক্কা আলাইহাল কওল, তখন তাদের ওপর আল্লাহ পাকের শাস্তির বাণীর বাস্তবায়ন হয়। আল্লাহ পাকের শাস্তির বাণী নাই সঙ্গত হয়ে যায়। হাক্কা মানে নাই সঙ্গত বলতে পারে, নাই সঙ্গত হয়ে যায়। তখন শাস্তি দেওয়া নাই সঙ্গত, যুক্তিযুক্ত হয়। কারণ তারা পাপ করেছে, আদা খেয়েছে, সাত পাবে। ফাহাক্কা আলাইহাল কওল ফাদাম্মারনাহা তাদমীরা, অতঃপর আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তখন সেই জাতিকে বিধ্বস্ত করে দিই, সেই জনপদকে বিধ্বস্ত করে দিই, সমূলে বিনাশ করে দিই, ধ্বংস করে দেন। এখন এই আয়াতের তাফসীর কি? আয়াতের তাফসীর সম্পর্কে উলামায়ে কেরামদের কয়েকটি মত রয়েছে। আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা, আল্লাহ পাক নির্দেশ দেন সেখানকার সুখীদেরকে, কারণ সুখীদের নেতৃত্ব চলে সমাজে। গ্রামের পয়সাওয়ালা সচ্ছল আর নেতৃস্থানীয় ব্যক্তি যদি হেদায়েত হয়ে যায়, তো বাকি গরিব দুঃখী যেগুলো আছে একটিও বেদিন থাকবে না, একটিও পাপী থাকবে না, একটিও বেনামাজি থাকতে পারবে না। পারবে? গ্রামের বিচার সালিশগুলি কারা করে? যার ঘরে পয়সা আছে আর যার কাছে নেতৃত্ব আছে, ঠিক না? এরাই সমাজের ধারক বাহক, এরাই তো। সমাজের ধারক বাহকরা যখন পাপাচারে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ ওই দেশকে ধ্বংস করেন। আল্লাহ পাক বলছেন যে আমার নামুতরাফিহা, সেখানকার সচ্ছল নেতৃস্থানীয় ব্যক্তি সুখীদেরকে, ভোগবিলাসীদেরকে আল্লাহ নির্দেশ দেন। কিসের নির্দেশ দেন? একটি মত হচ্ছে যে এই নির্দেশ হচ্ছে সৃষ্টিগত নির্দেশ। এটা বোঝার জন্য একটু মন দিয়ে শুনতে হবে। আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে দুই রকম। একটা হচ্ছে আমরান শারঈ, শরীয়তগত নির্দেশ। শরীয়তের বিধিবিধানের নির্দেশ হচ্ছে কোরআন হাদিসের আদেশ নিষেধ। কোরআন এবং হাদিসে, আয়াতে এবং হাদিসে যে আদেশ নিষেধগুলি রয়েছে, এগুলো হচ্ছে আমরে শারঈ, শরীয়তি নির্দেশ আল্লাহ পাকের, তাই না? আল্লাহ শরীয়তে কি বলেছেন? আকিমুস সালাহ, উদাহরণস্বরূপ নামাজ কায়েম করো, তাই না? ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এগুলো হচ্ছে আমরে শারঈ, শরীয়তগত নির্দেশ। আর আল্লাহ পাকের আর একটা নির্দেশ রয়েছে, সেটা হচ্ছে আমরান কাদরিয়ান বা কৌনিয়ান, সৃষ্টিগত নির্দেশ। শরীয়তগত নির্দেশ নয়। কি নির্দেশ? সৃষ্টিগত নির্দেশ। সৃষ্টিগত নির্দেশ হচ্ছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন, হও। এই যে হও, এটা কিসের নির্দেশ? হ্যাঁ, সৃষ্টিগত নির্দেশ। ধ্বংস হও, সুখে থাকো, হেফাজতে থাকো। কোন কোন সালেমান ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এটা কোন নির্দেশ? আগুনের উপর ছিল, সৃষ্টিগত নির্দেশ। হে আগুন, তোমার মধ্যে সৃষ্টিগত গুণ রেখেছে, জ্বালিয়ে দাও, কিন্তু তুমি জ্বালাতে পারবে না। কোনি বারদা, ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান আলা ইব্রাহিম, নিরাপদ হোক ইব্রাহিমকে, তাই না? সৃষ্টিগত নির্দেশ। সৃষ্টিগত নির্দেশ কি? সেটা হচ্ছে আল্লাহ পাক সেই জাতির ভাগ্যে নির্ধারণ করেন যে তোমরা পাপ করবে এখন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে এইরা এই দিকে চলে যাচ্ছে, পাপের দিকে চলে যাচ্ছে, তখন আল্লাহ পাক ওই রাস্তায় তাদেরকে স্বাধীন ছেড়ে দেন, পাপ করতে থাকে। আমরান কাদরিয়ান তকদিরে তাদের ভাগ্যে এইরকমই থাকে যে আল্লাহ পাকের নির্দেশ কোন হবে। আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে তো কিছু হয় না, কিন্তু আল্লাহ পাক রাজি থাকেন না। আল্লাহ পাক পাপের ওপর, অন্যায়ের ওপর, অন্যায় কথা কাজ রাজি হন না। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধেও হয় না। এই কথাটি, সূক্ষ্ম কথাটি মনে রাখবেন। কেউ যদি বলে যে একটা লোক চোর চুরি করছে কিন্তু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে, কথা ঠিক না ভুল? ইচ্ছার বিরুদ্ধে যদি হয় তাহলে আল্লাহ অপারগ, ঠিক না? আল্লাহ অপারগ, হ্যাঁ, ইচ্ছার বিরুদ্ধে না, কিন্তু আল্লাহ স্বাধীন ছেড়েছেন। বাচ্চাদের মতো বাচ্চাদেরকে খেলনা দিয়ে ছেড়ে দিয়েছেন দুনিয়াতে। আর খেলনা তুমি ভালো করে খেলো আর যত্ন করে রাখো, নয় ভাঙো, ভাঙলো কিছু বলবো না। আর যদি খেলাধুলা করে ভালো করে যত্ন করে রেখে 6 মাস 1 বছর খেলো, তাও কিছু বলবো না। ঠিক ওই রকমই, আল্লাহ পাক রব্বুল এই খেলনা ঘরে, দুনিয়ার খেলনা ঘরে আল্লাহ পাক স্বাধীন ছেড়ে দিয়েছেন। তুমি এখন কেমন করে চলবে চলো। আমার নাম মুতরাফিহা আমরান কাদরিয়ান, এই একটা
মত যে আল্লাহর সৃষ্টিগত নির্দেশ হয়, মানে ওদের ভাগ্যে এটাই নির্ধারণ হয় যে ওরা ভালো কাজ করবে না, কি করবে, পাপের কাজ করবে। তখন আল্লাহ পাকের ন্যায়সঙ্গত হয় আল্লাহ পাকের আযাব দেওয়া। ফাদাম্মারনাহা তাদবীরা। দ্বিতীয় তাফসীর, যেটা অধিকাংশ তাফসীরগুলিতে রয়েছে আর আপনাদের অনুবাদগুলিতে আশা করি ওইটাই রয়েছে, সেটা হচ্ছে আমারনা মুতরাফিহা বিত্তাআতি। আমি সেখানকার সচ্ছল সুখীদেরকে নির্দেশ করে থাকি শরীয়তের নির্দেশ, এটা সৃষ্টিগত নয়, শরীয়তের নির্দেশ যে তোমরা ভালো কাজ করো। আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, সুখ দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, ভালো কাজ করো। তোমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, একজনের মাধ্যমে হাজার হাজার জন হেদায়েত হয়ে যাবে। এলেম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, পয়সা দিয়েছেন, কাজ নাও এই দিয়ে, আল্লাহর নিয়ামত দিয়ে নেকির কাজ করো। আমার নাম মুতরাফিহা বিত্তাআতে, নেকির কাজে নির্দেশ দিই, ফাফাসাকু ফিহা, কিন্তু নেকি না করে, আল্লাহর সন্তুষ্টির কাজ না করে কি করে, ফাফাসাকু ফিহা, পাপাচারে লিপ্ত হয়ে যায়, অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। অন্যায় কাজ করা শুরু করলো, অথচ আল্লাহ নির্দেশ দিয়েছেন কিসের, অন্যায় থেকে বেঁচে থাকার আর ভালো কাজ করার। ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদমীরা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ন্যায়সঙ্গত শাস্তি দেওয়া হয়ে যায়। হচ্ছে আল্লাহ দেখার জন্য যথেষ্ট, লক্ষ্য রাখার জন্য আর খবর রাখার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ পাক একটা প্রমাণ প্রুফ পেশ করার জন্য আমল নামার ব্যবস্থা করেছেন আর ফেরেশতারা লিখছেন, নাহলে এর কোনো প্রয়োজনই নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক সবকিছু জানছেন যে কে কতটা ভালো আমল করেছে আর কতটা এর পারিতোষিক পাবে, আর কে কতটা বদ আমল পাপ করেছে আর তার শাস্তি কতটা পাবে, সব আল্লাহ পাক জানেন। তো আজকে এখানেই আমার তাফসীর শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আবার হায়াত রাখেন তো মুলাকাত বাকি, আর আবার তাফসীর আপনাদের শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। তারপরে আর তার সাথে সাথে সময় মনে হয় শেষের দিকে, বেশি নেই, আজান হয়ে যাবে, এই জন্য বেশি কথা লম্বা করছি না। প্রশ্নগুলি আজকে রাখেন, কারণ 5-6 মিনিট মাত্র আজান হতে বাকি আছে, সেই জন্য ইনশাআল্লাহ তাআলা এশা পরে আজকে আলোচনা কম করে প্রশ্নগুলো উত্তর দিয়ে দেবো। দয়া করে তাতে আসার আপনারা চেষ্টা করবেন।